গুগল ক্রোমে ঢুকে আপনি শুধু লিখবেন কারবালার ঘটনায় ইয়াজিদ দায়ী কিনা, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে একটা সার্চ দিবেন, দেখবেন 100% এর মধ্যে 90% যদি লেখা পান, আর্টিকেল পান, দেখবেন 90% কিছু এজিদি মৌলবী, এই খারিজি মোল্লারা আজকে এজিদকে বাঁচানোর জন্য, তাদের বাবা এজিদকে বাঁচানোর জন্য আজকে বিভিন্ন যুক্তি কুযুক্তি দিয়ে এজিদকে বাঁচানোর চেষ্টা করছে। এরকম হুজুর আমাদের দেশে আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? ঘটনা ছাপায়া দেয় ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের উপরে। যারা বাইরে আছেন মনোযোগ দিয়ে শুনবেন, যারা দোকানপাটে আছেন মনোযোগ দিয়ে শুনবেন, অথবা অনলাইনে যারা পরবর্তীতে শুনবেন তারাও মনোযোগ দিয়ে শুনবেন। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই বেচারা ছিল বসরায়, কুফায় তার কোনো কাজ ছিল না। সে বসরা থেকে কুফায় কেন আসলো? কে তাকে প্রেরণ করলো? এজিদ। এজিদ যদি কুফা নগরীতে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে পাঠিয়ে থাকে, তাহলে দোষ কি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের না এজিদের? এজিদের। যে পাঠাইছে তাকে অপকর্ম করার জন্য নির্দেশদাতাই তো আসল অপরাধী। কথা কেন কেন ঠিক কিনা? আজকে আমাদের কিছু ভাইরা, আমি জাস্ট ভূমিকা স্বরূপ, যেহেতু এটা কারবালার মাহফিল, কারবালার ঘটনা আমি বলছি না, জাস্ট একটু ধারণা নেওয়ার জন্য ইজিদি মুসলমান হোসাইনি মুসলমানের মধ্যে পার্থক্য করার দরকার আছে না নাই? যদিও এটা আমার বিষয়ের ভিতরে পড়ে, কারণ আমাকে বিষয়ের মধ্যে বলা হয়েছে আলা হযরতের কিছু অবদান আলোচনা করার পাশাপাশি বর্তমান সালাফি ওয়াহাবিদের মুখোশ উন্মোচনের জন্য। এই ওয়াহাবি সালাফিদের আকীদাই হলো এজিদ রহমতুল্লাহ আলাইহি, এজিদ হযরত এজিদ। একটু জোরে কর না নাউজুবিল্লাহ। এই গত মুহররমের আগের মুহররমে বরিশালের একজন পীর, নাম বলতে চাই না, সে বলেছিল হযরত এজিদ। একটু জোরে কর না নাউজুবিল্লাহ। সে বলেছিল 2 নাম্বার, সে বলেছিল এজিদ 100 রাকাত নফল নামাজ পড়তো। একটু জোরে কর না নাউজুবিল্লাহ। 100 রাকাত নফল নামাজ পড়তো। হে মুসলমান, উত্তর মহড়ার আশিকে রাসূল ভাইরা, আমি আপনাদেরকে ওয়াজের, এখনো তো আমি মাত্র লিফলেট নিয়েছি, ওয়াজ এখনো মাত্র শুরু হয়নি। আমি বলছি আপনাদেরকে একটা কথা, যদি আমি ওয়াজের মাইক ছাড়ার আগ পর্যন্ত একটা কথা যদি আমি রেফারেন্স ছাড়া, দলিল ছাড়া বলি, যাওয়ার পরে নয়, খাতিল করার দরকার নাই। এখানে থাকা অবস্থায় বলবেন হুজুর আপনি যেই বক্তব্যটা দিলেন এটা কোন কিতাবে আছে জানতে চাই, জবাব বলেন ইনশাআল্লাহ। এবার আসেন, আপনাদের পরবর্তীতে অনেক মানুষ এই কথাগুলো সার্চ করলে 50 বছর পরে ওইটা শুনবে আমার এই বক্তব্যটা, সেহেতু সতর্কতার সাথে কথা বলতে হচ্ছে। এবার আসেন, কুফার গভর্নর, কুফার আমির, সে হলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এখন আমাদের কিছু খারিজি ভাইদের দাবি, এই ঘটনার জন্য 1 নাম্বার দায়ী উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, 2 নাম্বার দায়ী হচ্ছে কুফার মানুষেরা। তারা ইমাম হুসাইনকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে, এই কারণেই তো ওরা দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে নিরাপত্তা দিতে পারে নাই। কুফাবাসীরা দায়ী, 2 নাম্বার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ দায়ী, ইমাম ইয়াজিদ কোনো দায়ী নয়। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। দাবি তো মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু যদি সত্য হতো তাহলে আমরা মানতাম। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমি ব্যক্তিগত কোনো তথ্য আমি দিব না, এমন তথ্য আমি দেওয়ার চেষ্টা করব যাকে কওমি আলেমরা মানে, সুন্নিরা মানে, আহলে হাদিসরা মানে, শিয়ারা মানে, সবাই মানে, এমন আলেমের বক্তব্য দলিল আমি দিব যাকে অস্বীকার করার কোনো সুযোগ গোটা বাংলাদেশে নয়, গোটা পৃথিবীর কোনো আলেমের নাই। যার কিতাব গোটা পৃথিবীতে বিক্রি হয়, তার মধ্যে অন্যতম একজন আলেম হচ্ছে আল্লামা ইমাম ইবনু কাসির, যিনি আজ থেকে প্রায় 700-800 বছর আগে, 800 বছর আগে ইতিহাসের কিতাব লিখে গেছেন, আল বিদায়া ওয়ান নিহায়া। আমার কাছে আরবিটা আছে, উর্দুটা আছে, ইংলিশ আছে, বাংলা আছে, 4 ভার্সনে আছে। যেই ভার্সন লাগবে সেই ভার্সন আমি দিব। দেখেন, এটা হলো আল বিদায়া ওয়ান নিহায়া, এটা আমরা অনুবাদ করি নাই, আমরা সুন্নিরা অনুবাদ করি নাই, অনুবাদ করেছে কে দেখেন, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ গভর্নমেন্ট থেকে এটা অনুবাদিত হয়েছে। একজাক অনুবাদক, প্রায় 5 জন অনুবাদক মিলে অনুবাদ করেছে। এই আল বিদায়া ওয়ান নিহায়া খণ্ড নাম্বার 8, পৃষ্ঠা নাম্বার 404। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি কি একটু বলবো? আপনারা কি ইমাম হুসাইনের প্রেমিক কিনা? আপনারা কি এজিদের পক্ষে না হুসাইনের পক্ষে? আরে জোরে বলতে হবে কার পক্ষে, তাহলে একটা আওয়াজটা দিবেন। এটা হক বাতিলের পরিচয় কিন্তু করাচ্ছে, আমাকে বিষয় দেওয়া হয়েছে হক বাতিলের।
ওয়াহাবি সালাফি, ওয়াহাবিবাদ সালাফিবাদ বেহক, আমরা হচ্ছি হক, হক বেহক চিনার জন্য আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, বিষয়ের শিরোনাম দেওয়া হয়েছে গভীরভাবে লক্ষ্য করেন। 404 নম্বর পৃষ্ঠায় দেখেন, বইটা আমার হাতে আছে। কোন দিনই ভাইয়ের যদি সন্দেহ লাগে কষ্ট করে ছবি তুলে নিয়ে যেতে পারবেন। আপনার বড় হুজুরকে আপনি স্ক্রিনশটটা, এই ছবিটা আপনার বড় হুজুরের কাছে ফরওয়ার্ড করে পাঠাতে পারবেন, মেসেঞ্জারে পাঠাতে পারবেন, হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন আমাদের বিরোধী ভাইদের দাবি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ হলো নাটের গুরু, সে সব করেছে, এই ব্যাপারে এজিদের কোনো হাত ছিল না। এবার আসেন তো, এখন ওয়াহাবি কিছু খারিজি ভাইদের দাবি অনুসারে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যদি মূল আসামি হয়, তো আসুন আমরা মূল আসামির বক্তব্য কি আমরা একটু জেনে নেই। বলেন জানার দরকার আছে না নাই? এবার দেখেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কি বলে। ওনারা বলে সনদ সহ বর্ণনা নাই, আমি সনদ সহ বর্ণিত হয়েছে এমন ওয়াকিয়া বর্ণনা করছি। বিভিন্ন ইতিহাসের কিতাবে বিভিন্ন আলেম ওলামা বিভিন্ন কথা লিখতে পারে, আমরা সেগুলো দলিলই দিব না, আমরা দলিল দিব সনদ সহকারে যে ইতিহাস লেখা হয়েছে সেই কিতাব থেকে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কি বলতেছে দেখেন, ইমাম ইবনে কাসির উল্লেখ করতেছেন ইতিপূর্বে ইয়াজিদের কথা বলছে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে পত্র লিখেছেন, চিঠি লিখেছেন, সিল মেরে চিঠি লিখেছেন, সেজন্য আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে মক্কায় অবরোধ করার জন্য সেখানে গমন করে। মনে রাখতে হবে ইজিদের 3 বছরের ক্ষমতায় 3টা অপকর্ম করেছে। প্রথম বছরের ক্ষমতা ইমাম হুসাইনকে শহীদ করে, ক্ষমতার দ্বিতীয় বছরে মদিনায় আক্রমণ করে 3000 সাহাবীকে হত্যা করে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। যে ইয়াজিদ 3000 সাহাবীকে হত্যা করতে পারে সে কি মুসলমানের কাতারে পড়ে? এবার আসেন, ক্ষমতার 3 বছরে প্রথম বছর ইমাম হুসাইনকে শহীদ করে 61 হিজরিতে, ক্ষমতার দ্বিতীয় বছরে মদিনা শরীফ আক্রমণ করে, ক্ষমতার শেষ বছরে 63 হিজরিতে মক্কায় আক্রমণ করে, কাবাগরের গিলাফ সহ আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। কাবাগরের গিলাফে মুসলমানদের পবিত্র স্থান কাবাগরের গিলাফে যে আগুন ধরিয়ে দিতে পারে, সে ইজিদকে যারা মুসলমান মনে করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এবার আসেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কি বলতেছে সেজন্য আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে আক্রমণ করার জন্য কুফা থেকে মক্কায় রওনা দেয়। এখন চিঠি পাওয়ার পর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কি করলো? কিন্তু ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার আদেশকে অমান্য করে, মানে ইজিদের হুকুম আর মানছে না। কি বলতেছে এবং বলে আল্লাহর শপথ, মনোযোগ, আল্লাহর কসম করে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলছে আল্লাহর শপথ, আল্লাহর কসম, আমি ইয়াজিদিন নাই এরূপ ফাসিক লোকের জন্য। ইজিদকে বলতেছে ফাসিক, যে মদ পান করে, নামাজ তরক করে, যে জানা ব্যভিচারের অনুমতি দেয়, সৎ মাকি বিবাহের অনুমতি দেয়, এরকম কবিরা গুনাহে যারা লিপ্ত তাদেরকে বলা হয় ফাসিক। ইবনে জিয়াদ বলতেছে আমি ইয়াজিদের নাই এরূপ ফাসিক লোকের জন্য 2টি মারাত্মক কাজ একত্র করতে পারবো না। আমার জীবনে একটা মারাত্মক কাজ আমি করে ফেলেছি, আবার ইয়াজিদের কথা শুনে আমি আরেকটা মারাত্মক কাজ করে গোটা জীবনে আমি 2টা বড় অপরাধ করব, এটা আমার দ্বারা সম্ভব নয়। আবার ব্যাখ্যা করছে, একটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যার পুত্রকে হত্যা করা, ইয়াজিদ আমাকে দিয়ে হুকুম দিয়ে ইমাম হুসাইনকে শহীদ করিয়েছে, একটা অপকর্ম আমাকে দিয়ে করিয়েছে। এরপর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে আরেকটি হলো মহাসম্মানিত বাইতুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করা, ইয়াজিদ তুমি আমাকে দিয়ে ইমাম হুসাইনকে শহীদ করিয়েছো, এখন বলতাছো মক্কায় আক্রমণ করার জন্য। মক্কাবাসীরা ইয়াজিদের হাতে বায়াত হয় নাই বলে জোর করে বায়াত নেওয়ার জন্য, তার হাতে বায়াত হওয়ার জন্য, মক্কা আক্রমণ করার জন্য ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে যখন নির্দেশ দেওয়া হলো, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে ইয়াজিদ তোমার কথা শুনে আমি ইমাম হুসাইনকে শহীদ করেছি, সেই পাপের বোঝাই আমি এখনো বহন করতে পারছি না, আবার আমাকে দিয়ে কাবা করে আক্রমণ করবে, এটা আর আমার দ্বারা সম্ভব হবে না। একটু জোরে বলেন না মারহাবা। তাহলে আমাদের আহলে হাদিস ভাইরা, আমাদের কিছু খারিজি ওয়াহাবি ভাইরা যারা ইবনে জিয়াদকে দোষ চাপায় দিয়া, ইবনে জিয়াদের ঘাড়ে দোষ চাপায় দিয়া ইয়াজিদ বাবাকে নিরাপদ
নির্দোষ প্রমাণের চেষ্টা করছেন, সেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আল বিদায়া ওয়ান নিহায়া 8 নম্বর খণ্ড 404 নম্বর পৃষ্ঠা, আজ থেকে 800 বছর আগের ইতিহাস বলছি আমি, সেই ইমাম ইবনে কাসির সনদ সহ উল্লেখ করে খণ্ডন করে দিয়েছেন যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নিজের স্বইচ্ছায় কিছুই করে নাই, এজিদের নির্দেশে ইমাম হুসাইনকে শহীদ করেছে। তারপরে যারা বলবে এজিদ নির্দোষ, আমরা বলবো সেই যুগের এজিদের রূহানি সন্তান। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? ওয়াজ বুঝে যেতে হবে, যেই ওয়াজগুলো কারবালার যে পয়েন্টগুলো সমাজে আলোচনা হয় না, আমি সেগুলো বলবো। আমাদের কিছু সুশীল সমাজ কোটটাই পরা, বুঝেন না, এভাবে হাত বাঁধে, বারবার আঙ্গুল নাচায়, এই কোয়ালিটির কিছু লোকদের কুযুক্তি। ওই ইমাম হোসেন কুফায় না গেলেই তো উনি শহীদ হইতো না, উনি তো মদিনা থাকলে হইতো। এই প্রশ্নটা আমাদের কিছু বাতিলপন্থীরা করে থাকে। এই কথা কন না কেন, ঠিক কি রে? আহা, ইতিহাস সঠিক না জানার কারণে আজকে এই অবস্থা। ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়াতে উল্লেখ করেছে, ইমাম হুসাইনের কাছে মদিনার যে গভর্নর, তার কাছে এজিদ চিঠি পাঠিয়েছে, তুমি হুসাইনের কাছে বলবে আমার কাছে যেন বায়াত হয়, আব্দুল্লাহ ইবনে জুবাইরের কাছে যাবে সেজন্য আমার কাছে বায়াত হয়, আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে যাবে সেজন্য আমার কাছে বায়াত হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে যাবে সেজন্য আমার কাছে বায়াত হয়। আমার বায়াত যদি তারা গ্রহণ না করে তাদেরকে গ্রেফতার করো, তাদেরকে দরকার হলে তাদেরকে গর্দান উড়াইয়া দাও। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। মদিনায় ইমাম হুসাইন নিরাপদ ছিল? ইমাম হুসাইন গুপ্তভাবে চলাফেরা করতে হতো। এজিদ ক্ষমতা নেওয়ার পরে মদিনায় তিনি নিরাপত্তা বোধ করে নাই, গুপ্তভাবে চলাফেরা করত। ওনার যারা আহলে বাইতের আশেক, তারা ইমাম হুসাইনের ঘর পাহারা দিতে হতো। ইমাম ইবনে কাসির নয়, আজ থেকে 1100 বছর আগের ইমাম ইবনে জারির আত-তাবারি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছে, তখন মদিনার গভর্নর সে বলতে লাগলো, আমার চাকরি চলে গেলে যাবে, নবীজির দৌহিত্র কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনকে আমি আক্রমণ করতে পারবো না। তখন একজন মিস্টার হিটলার একজন লোক ছিল, তার নাম হলো মারওয়ান। একটু জোরে বলেন না, তার নাম কি? এ অভিশপ্ত হলো এজিদের চারো বড় খারাপ। এই মারওয়ান বলল, তুমি যদি না পারো আমাকে হুকুম দাও, আমি হুসাইনের গর্দান উড়িয়ে দিব। একটু জোরে কন্না নাউজুবিল্লাহ। আল বিদায়া ওয়ান নিহায়াতে ইমাম ইবনে কাসির 8 নম্বর খণ্ডে উল্লেখ করেছে। এটা মদিনায় থাকা অবস্থা, কুফায় আসার আগে ইমাম হুসাইন যখন মদিনায়, তখনও নিরাপত্তা নাই ইমাম হুসাইনের। বায়াত হচ্ছে না, জোর করে বায়াত করাবে এই ফাসিক এজিদের পক্ষে। তারপরে কুফাবাসীরা দাওয়াত দিল, তারপরে ইমাম হুসাইন সহজে কুফাবাসীকে বিশ্বাস করছে না। সিটি আসার পর একের পর এক আসতেছে, কোন কোন কিতাব এসেছে 4000, কোন কোন কিতাব এসেছে 1000-এর উপরে চিঠি এসেছে। তারপরে দেখেন কোথায় যাবে। ইমাম হুসাইন যখন কুফার কাছাকাছি চলে আসলো, ইমাম ইবনে হাজার হাইতামি মক্কে, আমি কিন্তু প্রত্যেকটা রেফারেন্স দিয়ে দিচ্ছি, কেউ যদি চ্যালেঞ্জ করেন আমার মেসেঞ্জারে নক করবেন, আমি ছবি সহ পাঠিয়ে দেব। এবার আসেন, ইমাম হুসাইন যখন কুফার কাছাকাছি অগ্রসর হলেন, কুফা এখনো যায় নাই, একজন সৈন্য ইমাম হুসাইনের পক্ষে দৌড়ে আসলো, এসে বলে, হে আল্লাহর হাবিবের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন, আপনি কুফায় যাবেন না? কুফার অবস্থা খুব ভয়াবহ, কুফার অবস্থা খুব খারাপ, মুসলিম বিন আকিলকে শহীদ করা হয়েছে, আপনি কুফায় যাবেন না? আপনি যদি কুফায় যান আপনাকে শহীদ করে দেওয়া হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আবার মদিনায় ব্যাক করতে চাইলেন, মদিনায় যেয়ে অত লাভ নাই, কারণ মদিনার অবস্থাও খারাপ, সেখানেও ইমাম হুসাইনকে শহীদ করার জন্য গোয়েন্দাও কেন লাগায় রাখছে। কোথায় যাবে? কোথায় যাবে? মদিনায়ও যাওয়ার অবস্থা নাই। ইমাম হুসাইন চিন্তা করলেন, মদিনায় গেলেও এজিদ বাহিনী আমাকে আক্রমণ করবে, কুফায় গেলেও আক্রমণ করবে, তার মদিনায় যাওয়ার চেয়ে কুফায় আমার যাওয়া ভালো। কেন? কারণ আমার ভাই মুসলিম বিন আকিলকে শহীদ করা হয়েছে, আমরা আমাদের মুসলিম ভাইয়ের প্রতিশোধ নিয়ে হলেও আমরা ইন্তিকাল করব, তারও গর্ববোধ করতে পারবো। এজন্য ইমাম হুসাইন কারবালার ময়দানে গিয়েছে, জেনে বুঝেই গিয়েছে। কথা কনা কেন, ঠিক কি? সবগুলো ইমাম ইবনে কাসির 61 হিজরির ওয়াকিয়ার মধ্যে সব তুলে ধরেছে। আমাদের এজিদ বাহিনীর ভাইয়েরা উনার তাফসীর বেশি বেশি পড়ে, তাফসীর ইবনে কাসির। আজকে বিবাহ শাদীতে এর উপহার দেয়, আজকে যারা এজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলে, উনার তাফসীর বিক্রি করে এরা টাকা ইনকাম করে, কিন্তু উনার ইতিহাসের কিতাবে যে এজিদের সমস্ত নোংরামি তুলে ধরা হয়েছে, এটা আর তারা বলে না। আপনার আমাকে একটা ফতোয়া দিবেন,
যেটা একদম সবাই বুঝে। আপনারা বলেন এক মুসলমানের রক্ত আরেক মুসলমানের জন্য কখনো হালাল হতে পারে? আপনারা কি ঘুমিয়ে গেছেন, রাগ করেছেন নাকি? এক মুসলমানের রক্ত আরেক মুসলমানের জন্য কখনো হালাল হতে পারে? হতে পারে। কিন্তু ইজিদ কি করেছে জানেন? এই ইমাম ইবনে কাসির 404 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছে। দেখেন, আমি একেবারে ডাইরেক্ট সরাসরি পরে আপনাদেরকে শোনাচ্ছি, কারণ পরবর্তীতে কিছু পণ্ডিতরা শুনবে, এরা বলবে যে কি বই গেলে নাম বলে দিলেই হবে। দেখেন, ইয়াজিদ মুসলিম বিন উকবাকে বলল, মনোযোগ, মুসলিম বিন উকবা হলো আরেক ইয়াজিদ। সে হলো মদিনায় আক্রমণ যে করেছে, সে যুদ্ধের সেনাপতি, ইয়াজিদের বাহিনীর হাজার হাজার সৈন্যের যে সেনাপতি ছিল তার নাম হলো মুসলিম বিন উকবা। এ হলো আরেক ইয়াজিদ। এই মুসলিম বিন উকবা মদিনা যখন ইয়াজিদ আক্রমণ করবে, ইয়াজিদ পরামর্শ চাইলো, এমন একটা লোক লাগবে যে আর হৃদয়ের মধ্যে মায়া মমতা নাই, কাকে এই কাজে বাছাই করা যায়? মুসলিম বিন উকবা একটা নিষ্ঠুর লোক, তাকে বানান, সেনাবাহিনীর কমান্ডার বানান। হ্যাঁ, মদিনা শরীফ, নবীর রওজা মওজা কিছু বুঝবে না, যা আছে শেষ করে ফেলবে। এজন্য মুসলিম বিন উকবা এমন জঘন্য ব্যক্তি ছিল যে মা আল্লাহর হাবিবের রওজা মোবারকের সামনে উট গোড়া বেঁধেছে, আল্লাহর হাবিবের রওজা মোবারকের সামনে উট গোড়া প্রস্রাব পায়খানা করেছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। দেখেন ইয়াজিদ বাবা কি বলতেছে। ইয়াজিদ মুসলিম বিন উকবাকে বলল, আমি কিন্তু হুবহু পড়তেছি ইমাম ইবনে কাসিরের আল বিদায়া ওয়ান নিহায়া থেকে, মদিনার সম্প্রদায়কে তুমি 3 বার আহ্বান করবে, মানে তার পক্ষে বায়াত হওয়ার জন্য। যদি তারা বশ্যতা স্বীকার করে তাহলে তুমি তাদের থেকে অনুগত্য গ্রহণ করবে এবং তাদের থেকে বিরত থাকবে, অন্যথায় তুমি আল্লাহর সাহায্য প্রার্থনা করে, আরে বাবারে, মুসলমানের রক্ত পান করবে আবার আল্লাহর সাহায্য প্রার্থনা করে, বুঝেন না? বিসমিল্লাহ বলে মদ পান করার মতো আর কি। এবং তাদের সাথে যুদ্ধ করবে। যদি তুমি তাদের উপরে বিজয় লাভ করো, মদিনায় 3 দিন হালাল ঘোষণা করবে। মদিনায় লুণ্ঠন, নারী পাও, সম্পদ পাও, যা পাও তা তোমাদের জন্য 3 দিন হালাল। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। এজন্য বিখ্যাত তাবি হযরত হাসান বসরি বলে, ইমাম বাইহাকি তার দালাইলুন নবুওয়াতের মধ্যে উল্লেখ করেছে, এই ইয়াজিদের বাহিনীরা 3 দিন মদিনায় আক্রমণ করার পরে 3 দিন তারা 4000 মহিলাকে দর্শন করেছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। কারণ তাদের ইয়াজিদ বাবা হুকুম দিয়ে দিয়েছে 3 দিন পর্যন্ত তোমরা হালাল ঘোষণা করবে। এটা আমি বলছি না, 800 বছর আগের ইতিহাস, ইমাম ইবনে কাসিরের লেখা। এজন্য ইয়াজিদ বাহিনীরা আমাদের মদিনার মুসলমান মা বোনদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল। 1971 সালে যেভাবে পাকিস্তানের হানাদার বাহিনীরা আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছিল, ইয়াজিদ বাহিনীরাও তদ্রূপ কাজ করেছে। মদিনার মতো একটা পবিত্র জায়গায় রক্তপাত ঘটিয়েছে, 3000 সাহাবীকে হত্যা করেছে, 4000 মহিলাদেরকে দর্শন করেছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো এই যে কাজটা করলো, এটাকে হালাল ফতোয়া দিয়েছে ইয়াজিদ। একটু জোরে বলেন না কে? একটু জোরে বলেন না কে? তো মুসলমানদের রক্তকে যে হালাল মনে করে, মুসলমানদের স্ত্রী মহিলাদেরকে যে দর্শন করার অনুমতি দেয়, গনিমতের মালের মতো অনুমতি দেয়, সে ইয়াজিদ কি কখনো মুসলমান হতে পারে? আমি ইয়াজিদ সম্পর্কে এত আলহামদুলিল্লাহ রিসার্চ করেছি, এগুলো যদি বলতে যাই অন্তত 4-5 রাতের দরকার, যেহেতু আমার আলোচ্য বিষয় এটা নয়। কারবালার মাহফিল হিসেবে ভূমিকায় জাস্ট বললাম। আমার সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা একটা জিনিস বুঝলাম, কারবালার ঘটনার মূল হোতাকে, জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। কোন সন্দেহ আছে? যার উপরে দোষ চাপা সে বলে আমি কিছুই করি না, আমার হুকুম দিছে, আমি হুকুমের গোলাম। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে আমি হুকুমের গোলাম, আমার এখানে কোনো দোষ নাই। এবার আসেন, আমাকে আজকে গুরুত্বপূর্ণ 2টা বিষয় দেওয়া হয়েছে। 1 নাম্বার বিষয় হচ্ছে আলা হযরতের কিছু অবদান আলোচনা করার জন্য। 2 নাম্বার একটা বিষয় দেওয়া হয়েছে বর্তমান প্রেক্ষাপটে, এই সালাফি মতবাদ, এই ওয়াহাবি মতবাদ আজকে মানুষদেরকে কথায় কথায় ফতোয়া মারে শিরিক। কথা কেন কেন ঠিক কি রে? শিরিক ছাড়া এদের চোখে আর চশমায় এদের আর কোনো ফতোয়া নাই। তো এজন্য এইদের ব্যাপারে একটু জানার দরকার আছে। কথা কেন কেন আছে না নাই? সবার আগে আসে এই ওয়াহাবি মতবাদ, এই সালাফি মতবাদ যখন কঠিন থেকে কঠিনতর হয়,
আমার নবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব মুনাজাতে হাত উত্তোলন করলেন, বললেন আল্লাহ শাম দেশে বরকত দান করো, ইয়ামান দেশে বরকত দান করো। নজদের মানুষ, বর্তমানে যেটার নাম রিয়াদ, সৌদি আরবের রাজধানী, নজদের মানুষরা বলল ইয়া রাসূলুল্লাহ আমাদের নজদের জন্য, রিয়াদের জন্য একটু দোয়া করেন। আল্লাহর হাবিব প্রথম দফায় কোনো দোয়া করলেন না। দ্বিতীয় দফা চলে গেল, দ্বিতীয় দফায় আমার নবী ইয়ামানের জন্য, শামের জন্য, বরকতের জন্য দোয়া করলেন। দ্বিতীয় দফাও নজদের ভাইরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ একটু নজদের জন্য দোয়া করেন। আল্লাহর হাবিব দ্বিতীয় দফায় নজদের জন্য দোয়া করলেন না। তৃতীয় দফায় বলতেছে ইয়া রাসূলুল্লাহ একটু নজদের জন্য দোয়া করেন, রিয়াদের জন্য। আমার নবী দোয়া করলেন না। চতুর্থ দফায় আমার নবী যখন মুনাজাত শেষ, আমার নবী বলেন এই তোমরা যে নজদের জন্য দোয়া, বরকতের দোয়া করতে বলতেছো, এখান থেকে তো বরকত হবে না, নজর থেকে তো বরকতের জিনিস আবিষ্কার হবে না। এই জায়গা থেকে ভূমিকম্পের মতো এক ফিতনা সৃষ্টি হবে, কারণ শয়তান এখান থেকে শয়তানের শিং বের হবে। শয়তানের শিং মানে আল্লামা দাহলান মক্কি হাদিসের ব্যাখ্যায় বলে, বড় বড় মুহাদ্দিসরা ফতোয়া শামিল লেখক বলে, আল্লামা সাবি আল মালিকি বলে, বড় বড় ইমামরা বলেছে, এমনকি আশরাফ আলী থানভী তিনি নাসাই শরীফের হাসিয়ায় আশরাফ আলী থানভী বলেছে আমার নবী যে শয়তানের শিং বলতে বোঝানো হয়েছে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, এই ওয়াহাবি মতবাদের যিনি প্রতিষ্ঠাতা, ওয়াহাবি মতবাদের আহলে হাদিস মতবাদের যিনি গুরু, সেই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির কথায় আমার নবী এই হাদিসে বলেছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এবার আসেন, এই নজদি ফিতনা যখন মাথা চারা দিয়ে উঠেছে, পাশাপাশি আমাদের কিছু দেওবন্দি বড় হুজুররা ওয়াহাবি মতবাদের ট্যাবলেট খেয়ে এই নজদের দালালি শুরু করেছে। গোলাম আহমদ কাদিয়ানী ভণ্ড নবীর আবির্ভাব হয়েছে। এত বড় বড় ফিতনার যখন আবির্ভাব, একসাথে তিনটা ফিতনা, একটা হলো কাদিয়ানী ফিতনা, একদিক দিয়ে দেওবন্দি ফিতনা, একদিক দিয়ে আহলে হাদিস ফিতনা, এই তিন ফিতনা যখন মাথাচাড়া দিয়ে উঠেছে, তখনই একজন মুজাদ্দিদ আমার আল্লাহ প্রেরণ করেছেন। মনে রাখবেন, মুজাদ্দিদ নিজে নিজে হওয়া যায় না, মুজাদ্দিদদেরকে আমার আল্লাহ প্রেরণ করেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। এই যে আপনারা আলা হযরতের নামে সংগঠন দিয়েছেন, আলা হযরতের জন্য, আলা হযরতের সম্পর্কে দুই একটা কথা জানার দরকার আছে না নাই? আপনারা কি রাগ করবেন? যদিও আমার বিষয়টা দিছে আকীদা, কাহিনী বলার কোনো সুযোগ নাই। এবার আসেন যে ওলিদের কোনো কারামত দিয়ে টাইম নষ্ট করব, এইজন্য ইলমি আলোচনা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। এবার আসেন, এই আলা হযরত মুজাদ্দিদ কেউ ডক্টরের ডিগ্রি অর্জন করে মুজাদ্দিদ হওয়া যায় না। বড় বড় হুজুরদের সাথে চলে, বড় বিশ্ববিদ্যালয় বড় মুজাদ্দিদ হওয়া যায় না। মুজাদ্দিদদেরকে আমার আল্লাহ বাছাই করে প্রেরণ করেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। পৃথিবীতে অনেক মুজাদ্দিদ পৃথিবীতে এসেছে। তিনজন মুজাদ্দিদের ঘোষণা, তিনজনকে মুজাদ্দিদ ঘোষণা করেছেন স্বয়ং আমার নবী। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন না কয়জনকে? এক নাম্বার হচ্ছে হযরত ওমর বিন আব্দুল আজিজ, দুই নাম্বার হচ্ছে ইমাম জালালউদ্দিন সুয়ুতী, তিন নাম্বার হচ্ছে ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটা বাংলায় আন্দর কিল্লা জামিয়ার সামনে একটা বই পাবেন, বাংলা অনুবাদ আলা হযরতের, বইটার নাম হলো নবিকুল সম্রাট, এটা বাংলা নাম। আর আরবিতে আলা হযরতের এই বইয়ের নাম হচ্ছে তাজাল্লিয়াতুল ইয়াকিন। এই বইটাকে কিছু মুসলমান ভাইয়েরা প্রশ্ন করলো যে ইহুদিরা খ্রিস্টানরা দাবি করতেছে তাদের নবী হলো সর্বশ্রেষ্ঠ, আমাদের কিছু খারিজি মোল্লাও এটা তাদের সাথে কিছু কিছু একমত। তা সাইয়্যিদে আলা হযরতের কাছে প্রশ্ন করলো, নবীজি যে কুল মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, এই সর্বশ্রেষ্ঠ সম্পর্কে যত হাদিস, যত দলিল কোরআন সুন্নাহে আছে, তার উপরে আপনি একটা ফতোয়া লেখেন, একটা বই লেখেন। তখন আলা হযরত এই একটা বই লিখলেন। এই বইয়ের মধ্যে তিনি প্রমাণ করেছেন 130টা হাদিস উল্লেখ করে, প্রায় 28টা কোরআনের আয়াত উল্লেখ করে আমার নবী হচ্ছে আমার আল্লাহর গোটা সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই বই লিখেছে, মনোযোগ, বাজারে মার্কেটে এখনো দেয় নাই, আগামীকাল মার্কেটে দিবে।
আমিও লেখক, আমার লেখক প্রায় 30-32টা বই আছে। আপনাদের দোয়া, একটা বই 50,000 কপি বিক্রি হয়েছে, একটা 42,000, 45,000, 36,000, 16,000, 12,000। আপনাদের দোয়া এই বয়সে আমার লেখা প্রায় 2 কোটির মতো বই বিক্রি হয়েছে। একটু জোরে বলেন না মারহাবা। 2 কোটি অন্তত একটা বই এক একটা সন্তানের মতো মানুষের কাছে পৌঁছায় দিতে পেরেছি। এটার শুকরিয়া আদায় করে আমি মৃত্যু পর্যন্ত শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। মনোযোগ। এখন আলা হযরত বই লিখেছে, বইটা মার্কেটে দিবে আগামীকাল, প্রেসে দিবে, চলার জন্য মার্কেটে বিক্রি হওয়ার জন্য দিবে আগামীকাল অনুমোদন। মাত্র আজকে মনে করেন আজকে রাতে লেখা শেষ। সৈয়দি আলা হযরত বলে, আমি ইশারের নামাজের পর একটু বিশ্রামে যেতে গেলাম, ঘরের মধ্যে দরজা বন্ধ করলাম, একটু বিশ্রামে গেলাম, চোখটা বন্ধ করলাম, চোখের পাতা একসাথে করলাম, দেখতেছি দরজার মধ্যে আওয়াজ করতেছি কে যেন। আমি দরজা খুলেই দেখি রাহমাতাল লিল আলামিন আমার ঘরের মধ্যে তাশরিফ এনেছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে আলা হযরত পড়ে গেলেন। আলা হযরতকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল মোবারক দ্বারা ইশারা দিচ্ছেন, তুমি বাইরে আসো, মানে ঘরে যাবে না, আল্লাহর হাবিব বাইরে আসো, কাজ আছে। আলা হযরত বাইরে গেলেন। আল্লাহর হাবিব একটা প্রদীপ দিলেন, প্রদীপ বাতি, একটা চেরাগ দিলেন, দেওয়ার পরে বললেন এটাকে ভালো করে আঁকড়ে ধরে রাখো। এই প্রদীপ দিয়ে আল্লাহর হাবিব আস্তে আস্তে চলে যাচ্ছে। আলা হযরত বলে, আল্লাহর হাবিব যখন আমার হাতে এই প্রদীপ দিলেন, প্রদীপ দেওয়ার পরে দেখি চতুর্দিক থেকে বাতাস আসতেছে, এমন বাতাস, আমার প্রদীপটিকে নিভানোর জন্য বাতাস আসতেছে। আমি আঁকড়ে ধরে রেখেছি, কারণ আল্লাহর হাবিব আমাকে বলেছে কঠিন ভাবে যেন আঁকড়ে ধরে রাখি। আমি এই প্রদীপটাকে আঁকড়ে ধরে রাখলাম, চতুর্দিক থেকে বাতাস আসতেছে, আমি এমন ভাবে আঁকড়ে ধরে রাখলাম বাতি যেন আমার কাছ থেকে না ছুটে। আল্লাহর হাবিব মুস্কি হাসতে হাসতে চলে গেলেন। এটা কিন্তু স্বপ্নে নয়, বাস্তবের কথা বলছি। এই ঘটনার পর দিনের বেলা আলা হযরতের 2 জন খলিফা, একজন হচ্ছে মুফতি আমজাদ আলী রহমাতুল্লাহ আলাইহি, আর একজন হচ্ছে সহিউল বিহারীর লেখক আল্লামা জাফরউদ্দিন বিহারী রহমাতুল্লাহ আলাইহি, 2 জনের সাথে মিটিং করলেন। আল্লাহর হাবিব তো আমাকে এটা বাস্তবতায় দেখিয়েছে। আলা হযরতের 2 জন খলিফা বলে, সাইয়্যিদি আলা হযরত, আপনি তো অবশ্যই স্বপ্নের ব্যাখ্যা বুঝেছেন, আমরা আপনার এই স্বপ্ন দেখে আমরাও বুঝে গিয়েছি। আল্লাহর হাবিব আপনাকে বুঝিয়ে দিয়েছেন এই শতাব্দীতে এই প্রদীপটা হচ্ছে ইসলাম, প্রদীপ দিয়ে ইসলামকে বোঝানো হয়েছে। এই শতাব্দীতে কাদিয়ানি ফিতনা, ওয়াহাবি ফিতনা, দেওবন্দি ফিতনা, খারিজি ফিতনারা ইসলামকে ধ্বংস করার জন্য চেষ্টা করবে। যত ইসলামের উপরে ঝড় তুফানি আসুক না কেন, আপনি প্রদীপ শিখাকে যেভাবে আঁকড়ে ধরেছেন, ইসলামের মূল রূপরেখা এই শতাব্দীতে বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আলা হযরত কেমন আলা হযরত? বয়স যখন 23, একটু জোরে বলেন না, বয়স যখন, বাবার সাথে এখন তো আমরা বিমানে যাই, আগে কিন্তু বিমানে হজ হতো না, হজ হতো জাহাজে। আরব দেশের মানুষরা ওঠে, আর আমাদের এই সাইডের মানুষরা যেত কিভাবে, জাহাজে করে। এখনো জাহাজে হজের প্রচলন আছে। বাইরে যারা আছেন, দোকানপাটে আছেন, কষ্ট করে দেখেন, কষ্ট করে 11টা বেজে গেছে, আমার সময়গুলো তো চলে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা যদি একটু আসেন, একটু বসেন, এত কষ্ট করে এসেছি, এত কষ্ট করে এসেছি, প্রতিদিন মাহফিল। আগামীকাল কুমিল্লা টাউনে, একদম টাউনে কেন মাহফিল নিয়েছি, টাউনে এখন আহলে হাদিস ভরে যাচ্ছে, আমার নিজের জেলা কুমিল্লায়। এখন যেখানে ভাইরাস সেখানে আমি যেতে হয়, তো জন্য বলছি সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে। যারা কষ্ট করে মাহফিলে আসবেন নিয়ত করছেন, বইসে আর থেকে তো লাভ নাই, আসে। মনোযোগ। লঞ্চে হজে যাবেন, এখন মাঝ রাস্তায় সমুদ্রে যখন গিয়েছে, প্রত্যেকটা রেফারেন্স আমি জীবনী থেকে বলে দিচ্ছি, জীবনীর নাম সহ। কিসে ভাই মাইক কে কেউ করে ওয়াজের শুরু থেকে পর্যন্ত খালি কেন কেন আওয়াজটা কেন করে, আবার একেবারে কমাইয়া দিস না ভাই, আমার গলার আবার 12টা বাজাইস না, প্রতিদিন মাহফিল। গভীর মনোযোগ। সমুদ্রের যখন মাছ পথে গেল, বিশাল তুফান আর ঢেউ, সবাই মোটামুটি কাফনের কাফন পরে ফেলছে, কারণ
কোন তুফানে কোন অবস্থা কার দেহ কোন জায়গায় পড়ে ঠিক নাই, এজন্য কাফনের কাপড় ফেসায়া কোন রকম অগ্রিম পরে ফেলেছে, মরার জন্য কালেমা পড়া শুরু করেছে। সৈয়দি আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওনার বাবা আল্লামা নকি আলী খানও সাথে ছিল। সৈয়দি আলা হযরত বলে, হে জাহাজের অধিবাসীরা, হজ করার নিয়তে আসা যাত্রী ভাইরা, আপনারা কেউ হতাশ হবেন না। আমি আহমদ রেজা খান বলে দিচ্ছি, এই জাহাজে যারা আরোহিত অবস্থায় আছি, একজনও আমরা নবীর রওজা মোবারকে সাক্ষাৎ না করে মারা যাব না। আর একটু জোরে বলতে হবে। তুফান কিন্তু তখন ধারাবাহিক চলতেছে। আলা হযরত বলে, আমরা আল্লাহর হাবিবের রওজা মোবারকে জিয়ারত না করে একজন এখানে মারা যাব না। আলা হযরতের বাবা চোখ বড় করে ছেলের দিকে তাকিয়েছে। কয়েকজন লোক এসে যখন আলা হযরতকে ধরলো, আপনি কেন এই কথা বলছেন, তুমি এই কথা কিভাবে বলছো, তুমি কিভাবে জানো আমরা বেঁচে ফিরবো? তখন আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি যখন তার বাবা যখন তাকে প্রশ্ন করলো, সাইয়্যিদি আলা হযরত বলে, আমি কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণ হয় আমি মুরাকাবা করে দুরুদ ও সালাম করে আল্লাহর হাবিবের রওজা মোবারকের দিকে মুতাওয়াজ্জহ হয়েছি। আল্লাহর হাবিব রওজা মোবারক থেকে আমাকে বলে দিয়েছে, হে আহমদ রাজা, তুমি কোনো চিন্তা করিও না, তুফান কিছুক্ষণের মধ্যে থেমে যাবে, তোমরা সহি সালামতে আমার রওজা জিয়ারতের জন্য আসো, আমি অপেক্ষায় আছি। চিৎকার দিয়ে বলা যাবে কি? আরেকটু জোরে বলেন। যখন বয়স যুবক আলা হযরতের কথা বলছি, আজকে যেই বয়সে কোরআন সুন্নাহ বুঝার মতো ক্ষমতা আলেম ওলামাদের হয় না, সেই বয়সে 12 বছর বয়সে 13 বছর বয়সে অল্প বয়সে আরবি ব্যাকরণের উপরে তিনি কিতাব লিখে দিয়েছেন। একটু জোরে বলা যাবে কি? সুবহানাল্লাহ। 55টা সেক্টরে যারা ইলম ছিল, পৃথিবীর ইতিহাসে একমাত্র একজন ইমাম, পৃথিবীর ইতিহাসে এমন একজন মুজাদ্দিদ যাকে জেলখানায় মদিনা শরীফে বন্দী করে হয়েছিল। একটা সেটিং আনো, একটু পরপর কে কে করলে কিভাবে হবে? গভীর মনোযোগ। আলা হযরতকে জেলখানায় বন্দী করা হয়েছে কেন জানেন? কারণ এই নজদি ওয়াহাবিরা অভিযোগ করেছে মদিনার গভর্নরের কাছে যে ওনার আকীদা শুদ্ধ না, উনি শিরকি আকীদা পোষণ করে, নবীর ইলমে গায়েব জানে, নবী গায়েব জানে বিশ্বাস করে। তখন আলা হযরত বললেন, আলা হযরতকে যখন জিজ্ঞাসা করা হলো, মতওয়ারা জিজ্ঞাসা করলো, বিভিন্ন নজদি আলেমরা, বিভিন্ন আলেমরা জিজ্ঞাসা করলো, বলে হ্যাঁ অবশ্যই আল্লাহর হাবিব ইলমে গায়েবের ক্ষমতা, খবর দেওয়ার ক্ষমতা রাখেন, এই আকীদা আমি বিশ্বাস করি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আলা হযরতকে জেলখানায় নেওয়ার পরে একজন বিজ্ঞ আলেম বলল, আমি শুনেছি হিন্দুস্তানে বিভিন্ন জায়গা ওনার অনেক মাকাম, অনেক মর্যাদা, ওনার মতো একজন আলেমকে জেলখানায় বন্দী করা উচিত হয় নাই। হ্যাঁ, উনার পক্ষে, উনি তো অনেক মুহাক্কিক আলেম, উনার পক্ষে দলিল দিয়ে যদি সাব্যস্ত করতে পারে, দেখি উনার আকীদাটা কি। আলা হযরতকে যখন অনুমতি দেওয়া হলো, আলা হযরত বলেছে, ঠিক আছে, আমি আমার আকীদা দর্শন, আমার আকীদা যে সঠিক এটা আমি প্রমাণ করব, জেলখানা থেকেই লিখে। আলা হযরত বললেন, আমাকে কলম দেন আর পেপার দেন। আলা হযরত দুয়াত কলম আর কাগজ দিয়ে আরবি ভাষায়, তাও আবার উর্দু ফার্সি ভাষায় নয়, আরবি ভাষায় আদ-দাওলাতুল মাক্কিয়া, নবীর ইলমে গায়েবের উপরে আরবি ভাষায় কিতাব, এমন কঠিন কঠিন আরবি শব্দে, এমন কঠিন কঠিন আরবি ভাষায় কিতাব লিখেছে, আরবের আলেমরা পর্যন্ত বলে এত কঠিন কঠিন উচ্চ পর্যায়ের আরবি শব্দ তো আমরা অভিধানেও খুঁজে পাচ্ছি না। একটু জোরে বলা যাবে কি? অথচ আলা হযরত হলো হিন্দি উর্দু ভাষী মানুষ, কিন্তু আরবি ভাষায় এমন কঠিন কঠিন শব্দ প্রয়োগ করে আদ-দাওলাতুল মাক্কিয়া কিতাব লিখেছে। এটা বুঝার জন্য এখন ব্যাখ্যা গ্রন্থ পড়তে হয়। আদ-দাওলাতুল মাক্কিয়া 2 খণ্ডে আরবি টু আরবি এখন ব্যাখ্যা গ্রন্থ বের হয়েছে, কারণ ব্যাখ্যা গ্রন্থ না পড়লে অনেক মুহাক্কিক আলেমরা এটার মূল কিতাবটাও বুঝে না, এমন কঠিন ভাষায় লিখেছে। ও বাবা, কিভাবে লিখেছে? আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে মুতাওয়াজ্জহ হলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য স্বপ্ন যুগে আল্লাহর হাবিব আমার জন্য দোয়া করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে নবীর দোয়া থাকলে কোনো টেনশন আছে? আরেকটু জোরে বলেন। নবীর দোয়া যদি সাথে থাকে
আর কোনো টেনশন নেই। আমার বাবারা ভাইরা, এ সাইয়্যিদি আলা হযরত এমন কাশফের অধিকারী ছিলেন, কিতাবের মধ্যে এসেছে আল্লামা নঈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আলা হযরতের একজন খলিফা ছিলেন, পাকিস্তান থেকে রওনা দিবেন, বেরলভী শরীফে আলা হযরতের দরবারে যাবেন। উনার একজন বন্ধু ছিল, নাম হচ্ছে মাওলানা সৈয়দ শাহ মোহাম্মদ দিদার আলী, তিনি একজন মুহাদ্দিস। এখন আল্লামা নঈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি বলে, চলো আমার সাইয়্যিদি, আমার শায়েখের কাছে, আলা হযরতের কাছে চলো, একটু সাক্ষাৎ করে আসি। তুমি এত বড় একটা মুহাদ্দিস, তোমার একটা কামিল পীরের দরকার, তুমি বায়াত হওয়ার দরকার নাই, তুমি শুধু একটু চলো আমার সাথে, আলা হযরতের সাথে তোমার একটু সাক্ষাৎ করায় দিব। এখন মাওলানা সৈয়দ শাহ মোহাম্মদ দিদার আলী বলে, আলা হযরত একজন বদমেজাজি, একজন কঠিন হৃদয়ের মানুষ, আমি ওনার কাছে যাব না। এই কথা বলতেছে কোথায়? পাকিস্তানে। আলা হযরত হলো বেরলভী শরীফ। আল্লামা নঈমুদ্দিন মুরাদাবাদীর কাছে বলতেছে, তোমার পীর, তোমার ওস্তাদ, তিনি তো বেশি কঠোর, ওমরের মেজাজ, কঠিন বড় গরম মেজাজের লোক, আমি ওনার কাছে যাব না। তারপর আল্লামা নঈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি উনাকে বুঝাইলেন, বুঝিয়ে রাজি করালেন, রওনা দিলেন পাকিস্তান থেকে। কোথায়? হিন্দুস্তানে, ভারতে আসবে। ভারতে রওনা দিয়েছেন আলা হযরতের দরবারে, আলা হযরতের সাথে সাক্ষাৎ করতে। আলা হযরত যখন বের হলেন, যে ওনারা দুইজন মেহমান এসেছে, আলা হযরত নঈমুদ্দিন মুরাদাবাদীকে বলে, ওই নঈমুদ্দিন, তুমি এমন এক আলেমকে নিয়ে এসেছো যে আমার ব্যাপারে আকীদা রাখে, আমার নাকি বদ মেজাজ, গরম মেজাজ, অমুক রুক্ষ মেজাজ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দুইজনে তো হার্ট অ্যাটাক করার মতো অবস্থা, কারণ আলোচনা হয়েছে পাকিস্তানে, আর আলা হযরত বেরলভী শরীফে যাওয়ার পরে দুইজনে পাকিস্তানে থাকা অবস্থায় কি কি আলোচনা করেছে, সেগুলো আমার সাইয়্যিদি আলা হযরত সবকিছু একের পর এক বলা শুরু করলেন। একটু জোরে বলা যাবে কি? আজকে ওয়াহাবিরা বলে নবী গায়েব জানে না, বলে কি বলে না, অথচ আলা হযরতের কারামত দেখেন। আলা হযরতের একজন মুরিদ, নাম হচ্ছে মাওলানা শাহ মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব। মাওলানা শাহ মোহাম্মদ হাবিবুল্লাহ একজন একটু সুফি টাইপের নরম তরবিয়াতের মানুষ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি কি আলা হযরত সম্পর্কে দুই একটি কথা বলতে পারবো ইনশাআল্লাহ? দেখেন, এই মাওলানা শাহ মোহাম্মদ হাবিবুল্লাহ, তিনি আলা হযরতের দরবারে এসেছেন সকালবেলা। ফার্স্ট একবারই তখন ট্রেন আসতো, দিনে একবারই ট্রেন চলতো বেরলভী শরীফের রাস্তা দিয়ে। তো এখন বলতেছে সকালে ট্রেন ধরবে, আলা হযরতকে বলতেছে, সাইয়্যিদি আলা হযরত, আমাকে তাড়াতাড়ি বিদায় দেন, ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। আলা হযরত বলে, মাওলানা হাবিবুল্লাহ সাহেব, আগে খাবার খাও, খাবার তৃপ্তি মতো খেয়ে তারপরে ট্রেনে যাওয়ার জন্য রওনা দাও। মাওলানা হাবিবুল্লাহ বলে, সাইয়্যিদি, আমি যদি এখন খাবার খাওয়ায় ব্যস্ত, খাবার খাওয়া শুরু করে ট্রেন ধরা আর সম্ভব নয়। আমার আলা হযরত বললেন, তুমি চিন্তা করিও না, আমি তোমাকে বলে দিচ্ছি, তোমাকে না নিয়ে ট্রেন যাবে না। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমাকে না নিয়ে ট্রেন যাবে না। মাওলানা হাবিবুল্লাহকে বলতেছে, তোমাকে না নিয়ে ট্রেন যাবে না। পীরের প্রতি মুরিদের আস্থা, বিশ্বাস। মাওলানা হাবিবুল্লাহ সাহেব তিনি বললেন, আমার পীর যেহেতু বলছে ট্রেন আমাকে না নিয়ে যাবে না, তাহলে আমার আর কোনো টেনশন নাই। পিছনের ভাইরা মনে আমার কথা রাগ করেছেন, বলেন না। মাওলানা হাবিবুল্লাহ সাহেব বলতেছে, আমার পীর বলেছে ট্রেন আমাকে না নিয়ে যাবে না, তাহলে আমার আর কোনো টেনশন নাই। মাওলানা হাবিবুল্লাহ সাহেব এই চান্স পাইয়া ঠিকঠাক মতো খাইয়া সুন্দর করে রওনা দিয়েছে। ট্রেন স্টেশনে গিয়ে দেখে ট্রেন চলে গেছে। এখন মাওলানা হাবিবুল্লাহ সাহেব বলতেছে, আমার পীর আলা হযরত বলেছে ট্রেন আমাকে না নিয়ে যাবে না। এখন আয়েশা দেখি ট্রেন চলে গেছে, এটা আবার কেমন ঘটনা হলো? কিছুক্ষণ মাত্র দাঁড়িয়ে আছে, আধা ঘন্টার মতো, দেখে যেই ট্রেন চলে গেছে, এই ট্রেন আবার পুনরায় আসতেছে। সুবহানাল্লাহ। ওই ট্রেন আবার পুনরায় আসতেছে। খবর নিলেন, কেন ট্রেন আবার পুনরায় কেন আসলো? বলে ট্রেনের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, ইঞ্জিন আরেকটা আসতেছে, ওটা আসলে এরপর এখান থেকে ছাড়া হবে, এজন্য ট্রেন আবার ব্যাক ফেরত এসেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আলা হযরতের যদি 200-250 কারামত ধারাবাহিক বলতে যাই, একটা কারামত, একটা প্রসিদ্ধ কারামত দেখেন।
মুফতি আমজাদ আলী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছে, মুফতি আমজাদ আলী বলে আমরা আলা হযরতের দরসে, তখন তরুণ মুফতি আমজাদ আলী রাহমাতুল্লাহ আলাইহি, আমরা দরসে বসা আলা হযরত হঠাৎ করে দরস দিচ্ছে হাজার হাজার শত শত ছাত্রদেরকে। দরস শিক্ষাদান পাঠদান বন্ধ করে বলে তোমরা একটু অপেক্ষা করো, আমি একটু জরুরি হাজত শেষ করে আসি। আলা হযরত জরুরি হাজতের কথা বলে উদাও হয়ে গেলেন। অনেকক্ষণ পরে আসলেন আলা হযরত। আমি বের হলাম, গিয়ে দেখি আলা হযরতের জামা কাপড় ভিজা। জোরে বলেন জামা কাপড়, কোটা জামা কাপড় পাঞ্জাবি সব ভিজে গেছে। তো আলা হযরতকে আমি জামা কাপড় এনে দিলাম, তিনি জামা কাপড় চেঞ্জ করলেন। জামা কাপড় চেঞ্জ করার পরে একদিন পর, একটু জোরে বলেন না, একদিন পর কিছু লোক হাদিয়া তোফা নিয়ে আলা হযরতের দরবারে এসেছে। এদের সাথে আবার সাক্ষাৎ হলো মুফতি আমজাদ আলী রাহমাতুল্লাহ আলাইহি। বললেন আপনারা কোথায় থেকে এসেছেন? অমুক জায়গা থেকে। কেন? আলা হযরতের সাথে শুকরানা দেখা করার জন্য। কেন? আমরা সমুদ্রের মধ্যে জাহাজের মধ্যে তুফান, ঘূর্ণিঝড় তুফান শুরু হয়ে গেল। যখন তুফান শুরু হলো, আমরা আলা হযরতের 4 জন মুরিদ একসাথে ছিলাম। আমরা চিৎকার করে আলা হযরতকে স্মরণ করলাম, আমাদের পীর ও মুর্শিদকে স্মরণ করলাম। দেখলাম আলা হযরতের মতোই দেখতে একজন লোক জাহাজটাকে ধরে রাখলো, ধরে সমুদ্রের কিনারায় এনে তিনি উদাও হয়ে গেলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে মুফতি আমজাদ আলী বলে তুমি কি সময়টা বলতে পারবে? বলে এতটা বাজতে পারে। বলে এতটা সময়, এরকম সময় হতে পারে। বলে তুমি ঠিকই বলেছো। তখন তিনি আমাদের দরজ দিচ্ছিলেন, তোমাদেরকে গায়বী সাহায্য করার জন্য আমাদের দরজ বন্ধ করে উদাও হয়ে গিয়েছে। একটু জোরে বলা যাবে কি? শুধু আলা হযরত শুধু আলেম ছিল, মুজাদ্দিদ ছিল এখানে নয়। আলা হযরত যে কত বড় বেলায়েতের খনি, বেলায়েতের সম্রাট, বেলায়েতের অধিকারী ছিল, এটা বলার অপেক্ষা রাখে না। একটু জোরে বলা যাবে কি? সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা, আলা হযরত এমন কোন সেক্টর নেই, উসুলে হাদিস বলেন, উলুমুল কোরআন বলেন, 55টা সেক্টরে তিনি জ্ঞান অর্জন করেছে। এ বাবা, এখন আমরা যে পকেটে টাকা নিয়ে ঘুরি, কাগজের টাকা, একটু জোরে বলেন না কিসের টাকা? কাগজের টাকা কিন্তু কিছুদিন হয়। শুধু উসমানীয় সালতানাতের শেষ যুগে কাগজের টাকার আবিষ্কার হয়েছে। এর আগে পয়সা ছিল, পয়সার জামানা ছিল, পয়সা টাকা নোটের কোনো প্রচলন ছিল না। যখন উসমানীয় সালতানাতে যখন কাগজের টাকার প্রচলন শুরু করবে, গোটা বিশ্বের বড় বড় আলেমদের থেকে ফতোয়া নিচ্ছে যে সারা জীবন নবীর জামানা থেকে এই জামানা পর্যন্ত পয়সার জামানা, রূপার মুদ্রা, পয়সা, স্বর্ণের মুদ্রা, অমুক মুদ্রা। এখন আবার মুদ্রা বাদ দিয়ে টাকার মধ্যে মূল্য নির্ণয়, এটা কি আদৌ জায়েজ হবে? কারণ এরকম হিস্টোরিতে তো ইতিহাসে হয় নাই। এই ফতোয়া নিয়ে যখন গোটা বিশ্বের আলেম ওলামারা মতভেদে লিপ্ত হয়ে গেল, কেউ বলে হয় এটা জায়েজ হতে পারে, কেউ বলে না জায়েজ, কেউ বলে জায়েজ। এই নিয়ে যখন মতভেদে পড়ে গেল, আমার আলা হযরত 180 পৃষ্ঠায় ফতোয়া লিখে দিলেন, এটা কাগজের টাকাও মূল্য নির্ধারণ বৈধ। একটু জোরে বলা যাবে কি? সুবহানাল্লাহ। তখন আল্লামা জায়েদ কাউসারি, যিনি তুরস্কের উসমানীয় সালতানাতের সবচেয়ে বড় হানাফি আলেম ছিলেন, আল্লামা জায়েদ কাউসারির কাছে আলা হযরতের ফতোয়া যখন গেল, আল্লামা জায়েদ কাউসারি থেকে শুরু করে বড় বড় তুরস্কের উসমানীয় সালতানাতের মক্কা মদিনা সহ গোটা বিশ্বের আলেমরা হতভম্ব হয়ে গেল যে আলা হযরত এমন ফতোয়া দিয়েছেন, এমন ভাবে যুক্তি তর্ক, এমন ভাবে প্রমাণ তুলে ধরেছেন যেটা গোটা বিশ্বের কোনো আলেম দিতে পারে নাই। একটু জোরে বলা যাবে কি? সুবহানাল্লাহ। সেই আলা হযরতের অনুসারী হতে পারে আমরা খুশি না বেজার? একটু জোরে বলেন খুশি। এবার আসেন, সময় অনেক কম, কারণ আলা হযরত এমন মহান সত্তা। আমি এত কথা নোট করে আনছি, শুধু নোট, সিরিয়াল একটা সিরিয়াল যদি আমি শুধু নোটগুলো আলোচনা করি 4-5 ঘন্টা সময়ের দরকার। আমি সেটাকে 1 ঘন্টা আনতে হচ্ছে সংক্ষেপ করে। এবার আসেন, আমাকে বলা হয়েছে কিছু অবদানের কথা বলার জন্য, এবং অবদানে আসি। দেখেন, আলা হযরতের সময় 3টা বড় ফেরকা মাথাচাড়া দিয়েছে। বলেন না, একটু জোরে বলেন, কয়টা? 1 নাম্বার হলো আহলে হাদিস সালাফি ওয়াহাবি ফিরকা। এই ওয়াহাবি আহলে হাদিস সালাফি ফিরকার অন্যতম আকীদা হলো
আল্লাহর ব্যাপারেও তাদের আকীদা খারাপ, নবীর ব্যাপারেও তাদের আকীদা খারাপ, ওলিয়া উলিয়াদের ব্যাপারেও তাদের আকীদা খারাপ, সাহাবীদের ব্যাপারেও তাদের আকীদা খারাপ, খোলাফায়ে রাশিদিন আহলে বাইতের ব্যাপারেও তাদের আকীদা খারাপ। কথা কোন কেন ঠিক কি না? আলা হযরত প্রত্যেকটা সেক্টরে তাদের কুফরি আকীদাগুলো, ভ্রান্ত আকীদাগুলো ধরে ধরে জবাব দিয়েছে। আমরা বিশ্বাস করি আল্লাহর হাবিব হাসরের ময়দানে শাফাত করবেন। কথা কোন কেন বিশ্বাস করেন আপনারা? আলা হযরত শাফাতের উপরে বই লিখেছেন, শাফাতুল সাইয়্যিদুল মুরসালিন। আমি বাংলায় অনুবাদ করেছি আমার প্রকাশনা থেকে, শাফাতে সাইয়্যিদুল মুরসালিন দেখবেন, শাফাতে মুস্তাফা নামে এই বইটা বের করেছি আলা হযরতের। এই আলা হযরত তার এই শাফাতের বইয়ের মধ্যে প্রমাণ করেছেন শুধু আমার নবী নয়, হাসরের ময়দানে বড় বড় সালফে সালেহিনরা, বড় বড় আউলিয়ায়ে কেরাম তারাও হাসরের ময়দানে শাফাত করবে। কথা কোন কেন ঠিক কি না? আপনারা আমার নবী শাফাতে বিশ্বাস করেন কি করেন না? করেন। এবার আসেন, এই আহলে হাদিস ফিতনাদের আকীদা হলো হাসরের ময়দানে আমার নবী নিজের মেয়ে ফাতেমারও কোনো উপকার করতে পারবে না। একটু জোরে কন্না নাউজুবিল্লাহ। আজকে আমাদের ছেলেরা কোটটাই পরাল ব্যক্তির ভক্ত হয়ে গেছে, অন্ধ ভক্ত। নবীর চাইতে ডাক্তার জাকির নায়েকের আশেকটা বেশি হয়ে গেছে। এই ডাক্তার জাকির নায়েক তার লেকচার সমগ্রের 5 নাম্বার খণ্ড যেটা পিস পাবলিকেশন থেকে বের হয়েছে, সেখানে ডাক্তার জাকির নায়েকের লেকচার অনুবাদ করা হয়েছে। জাকির নায়েক বলেছে হাসরের ময়দানে নবী তার মেয়ে ফাতেমারও কোনো উপকার করতে পারবে না। আরেকটু জোরে বলেন। মনোযোগ, আমরা যেই ফিতনা ফাসাদের যুগে আছি, আপনারা বলেন যেই আমল আমাদের নবীর শাফাত ছাড়া, আপনারা বলেন আমাদের উপায় আছে? কষ্ট পাচ্ছেন আমার কথায়? বলেন নবীর শাফাত ছাড়া আমাদের উপায় আছে? চোখটা বন্ধ করলে মাগরিবের পরে দেখবেন সারা দিন কয়টা গুনাহ করছেন আর কয়টা সওয়াবের কাজ করছেন। মানুষের হিসাব করতে হবে না, ফেরেশতার হিসাব লাগবে না, নিজেই হিসাব করতে পারবেন। তো যেই কথা বলতেছি, নবীর শাফাত ছাড়া আমাদের কোনো উপায় নাই। আর নবীর শাফাতের প্রতি যাদের বিদ্বেষ, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। মনে রাখতে হবে, ইমাম যাহাবী একটি কিতাব লিখেছে 700 বছর আগে। কিতাবের নাম হচ্ছে ইসবাতুস শাফাত। সেই কিতাবের মধ্যে ইমাম শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে 18 প্রকারের লোক নবীর শাফাত হাসরের ময়দানে পাবে না। 18 কোয়ালিটির লোক। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে যারা নবীর শাফাতকে দুনিয়ার জীবনে ইনকার করত, অস্বীকার করত, হাসরের ময়দানে কঠিন কালেও তারা আমার নবীর সুপারিশ পাবে না। মনে রাখতে হবে, আপনার ছেলে যদি কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে আপনার সন্তান, আপনার নাতি, আপনার মেয়ে যদি এই নজদি মতবাদ গ্রহণ করে, নবীর শাফাতকে অস্বীকার করে, মনে রাখবেন এই সন্তান আপনার শাফাত করবে তো দূরের কথা, সে নবীর শাফাতও পাবে না। কেন? কারণ আমার নবী বলেছে আমি তার জন্যই শাফাত করব যে আমার শাফাতকে বিশ্বাস করবে। নবীর শাফাতকে যে বিশ্বাস করবে না, সে কঠিন কালেও নবীর শাফাত পাবে না। 2 নাম্বার, আমার নবী যাদের জন্য শাফাত করবেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, ইমাম শাতিবী আল ইতিসাম কিতাবে উল্লেখ করেছে, যারা আহলে বেদাত মানে 72 ফিরকার অন্তর্ভুক্ত, তারা আমার নবীর শাফাত পাবে না। তাহলে মনে রাখবেন, সুন্নি হয়ে মরতে হবে। সুন্নি হয়ে মরলে কি লাভ? সুন্নি হয়ে মরলে নবীর শাফাত পাওয়া যাবে, কারণ সুন্নিরাই নবীর শাফাত বিশ্বাস করে। কথা কন না কেন ঠিক কি না? আমি একটা হাদিস আপনাদের সামনে উল্লেখ করছি। আমি আশাবাদী আপনাদের আশেপাশের কোন মাহফিল হাদিসটা বলা হয় নাই। আমি সে একটা হাদিস বলতে চাই, আমি কি একটু বলবো? এবার আস, আমার নবী বলছে হাসরের ময়দানে আমি তো নবী তো শাফাত করবই, আমার এত কোটি 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 উম্মত, আমি একা কতজনকে শাফাত করব? আমি আল্লাহর দরবারে যখন আমার উম্মতকে শাফাতের অনুমতি চাইবো, আমার আল্লাহ আমার উম্মতকে 4টা ভাগে শাফাতের অনুমতি দিবে। জোরে বলতে হবে কয়টা ভাগে? আজকে একটা হাদিস শুনে যান, হয়তো কখনো হয়তো শোনার সুযোগ হয় নাই, আজকে শুনে যান। এবার আসেন, হাদিসটি এসেছে তিরমিজি শরীফে, হাদিস নাম্বার 2440। বাবা আমি বানানো কথা বলি না, হাদিস নাম্বার দিয়ে বলছি, গুগলে সার্চ দেন পেয়ে যাবেন। হাদিস নাম্বার 2440, মুসনাদে আহমদের হাদিস নাম্বার 5602। এবার আসেন, মুসান্নাফ ইবনে আবি শাইবার 32361, মুসনাদে আহমদের 11148। ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করে বলে হাযা হাদিসুন হাসানুন, হাদিসটি হাসান, গ্রহণযোগ্য, মজবুত। জোরে কন্না মারহাবা। এবার আসেন, হাদিসটা কি?
নবী তো শাফাত করবে, এটা তো কোনো কথাই নেই এখানে। নবীর উম্মতের মধ্যে যারা শাফাত করবে তাদের পাওয়ার বর্ণনা করছে। ও আমার বিশ্ববাসীর উম্মতেরা শুনে নাও, আমার উম্মতের মধ্যে যারা পাওয়ারফুল লোক, সেকেন্ড কোয়ালিটির, থার্ড কোয়ালিটির, ফোর্থ, চতুর্থ কোয়ালিটির কোয়ালিটি বর্ণনা করছে আমার নবী। আমার নবী বলছে কি দেখেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার নবী বলছে ইন্না মিন উম্মতি, নিশ্চয়ই আমার উম্মতের মধ্য থেকে এমন এক কোয়ালিটির লোকরা শাফাত করবে, মাইয়াশফাউ, যাদের শাফাতে, লিল ফিয়ামে, যাদের ফিয়ামি, যাদের শাফাতে বিশাল এক জনগোষ্ঠী, এক ব্যক্তির শাফাতে জান্নাতে চলে যাবে। এর হলো নাম্বার কোয়ালিটি নাম্বার 1 লিল ফিয়ামে। আমার নবী বলতেছে ইন্না মিন উম্মতি মাইয়াশফাউ লিল ফিয়ামি, আমার নবী বলতেছে আমার উম্মতের নাম্বার 1 কোয়ালিটি, নাম্বার 1 নম্বরে যাদের অবস্থান, গাউসবাকের মতো লোক, আবু বকর সিদ্দিক, ইমাম হুসাইনের মতো লোক, প্রথম ক্লাসের যারা লোক, তাদের অবস্থা হবে হিসাব ছাড়া তারা শাফাত করবে। 50,000, 20,000, 30,000, কোনো লিমিট নাই, আনলিমিটেড শাফাত করার পাওয়ার তাদেরকে দেওয়া হবে। চিৎকার দিয়ে বলতে হবে আরেকটু জোরে বলেন। এদেরটা হিসাব নাই, সংখ্যায় হিসাব করা হবে না, তুমি 20,000, 10,000, হিসাব নাই। আমার নবী বলতেছে ইন্না মিন উম্মতি মাইয়াশফাউ লিল ফিয়ামি, আমার উম্মতের প্রথম ক্লাসের যারা শাফাতের অনুমতি পাবে, তারা বিশাল এক জনগোষ্ঠীকে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। একটু জোরে বলেন না। তিরমিজি শরীফের হাদিস বলছে, আমার বাপের বানানো, আমার বড় হুজুর পীর সাহেবের বানানো নয়, 2440 নম্বর হাদিস। গুগলে সার্চ দিবে, অ্যাপস আছে সিয়াসিত্তার, সেখানে গিয়ে সার্চ দিবে। এবার আসেন নাম্বার 1, এই হাদিসের এই শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে ইন্না মিন উম্মতি, উম্মতের মধ্যে প্রথম ক্লাসের, তো প্রথম ক্লাসটা কারা, এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা মোল্লা আলী কারীম মিরকাতুল মাফাতির 8 নম্বর খণ্ড 5602 নম্বর হাদিসের ব্যাখ্যায় বলে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্না মিন উম্মতি, এই শব্দের ব্যাখ্যায় বলতেছে, ব্যাখ্যা করতেছে মিনাল উলামাই ওয়াস শুহাদাই ওয়াস সুলাহাই, আমার উম্মতের যারা সালিহিন নেককার, আল্লাহওয়ালা, আল্লাহর ওলি বুজুর্গ, যারা শহীদ, যারা হক্কানি আলেম, তারা হিসাব ছাড়া অসংখ্য মানুষকে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। তাহলে আল্লাহর ওলিরা শাফাত করতে পারবে কি পারবে না? এটা আমরা বলতেছি না, নবী বলতেছে। নাম্বার 1 কোয়ালিটির কথা বললাম। নাম্বার 2, এরপরে আমার নবী বলতেছে 2 নম্বর কোয়ালিটি যারা আমার উম্মতের শাফাত করবে, ও মিনহুম মাইয়াশফাউ লিল কাবিলাতি, আরেক দল দ্বিতীয় কোয়ালিটির, এরা প্রথম কোয়ালিটিরটা তো বললো, এদের হলো হিসাব ছাড়া, দ্বিতীয় কোয়ালিটিরটা আবার হিসাব আছে। হিসাবটা কি? দ্বিতীয় কোয়ালিটির আমার উম্মত যারা শাফাত করবে, তাদের কোয়ালিটি হচ্ছে কি, তারা লিল কাবিলাতি, একটা গোত্র, যেমন এলাকা, একটা এরিয়া, একটা থানা, একটা এলাকাকে, গোটা একটা এলাকাকে শাফাত করে তারা জান্নাতে নিয়ে যাবে। এটাও কি ছোটখাটো ব্যাপার? এবার আসেন নাম্বার 3, তারপরে আমার নবী বলতেছে ওয়ামিনহুম, আমার উম্মতের মধ্যে আরেক দল উম্মত যারা শাফাত করবে, মাইয়াশফাউ লিল উসবাতি, 3 নাম্বার যারা গ্রুপ, যারা এমন লোক, তারা কিছু সংখ্যক লোক, 70 জন, 80 জন, 50 জন, যেমন হাফেজরা এতজনকে শহীদ করবে, শাফাত করবে, শহীদরা 70 জনকে শাফাত করবে। এরা লিমিটেড, এটা একটা সীমাবদ্ধতা, এটা সীমাবদ্ধতা। তা আমার নবী বলতেছে আমার তৃতীয় কোয়ালিটির যারা উম্মত, তারা কিছু সংখ্যক লোককে শাফাত করবে, যেমন পরিবারের বা একটা গোষ্ঠীর লোকদেরকে নিয়ে যাবে, যেমন হাফেজরা, বিভিন্ন কোয়ালিটির লোকেরা। এবার আসেন আর 4 নাম্বার যারা একেবারে সর্বশেষ, তারা 2 জন বা 3 জনকে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। সেখানে এসেছে মাইয়াশফাহু লির রিজালু, মানে একজন ব্যক্তি বা 2 জন বা 3 জন তারা নিয়ে যাবে, হাত্তা ইয়াদখুলুল জান্নাতা, তারা তাদেরকে জান্নাতে না নেওয়া পর্যন্ত তারা জান্নাতে যাবে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীর শাফাত না, আমি নবীর উম্মতের শাফাতের কথা বলছি। আর নবীর শাফাত তো সন্দেহ করার কোনো প্রশ্নই আসে না। এক কথা কেন ঠিক কি না? নবীর উম্মতের শাফাতের কোয়ালিটির ধরন, তা আবার নবী ধরন ভাগ করেছে।
কোয়ালিটি ভাগ করেছে। প্রথম কোয়ালিটির লোকদের শাফাতের সাথে দ্বিতীয় কোয়ালিটির লোকদের ক্ষমতা পজিশন মিলবে না, দ্বিতীয়র সাথে তৃতীয়র মিলবে না, তৃতীয়র সাথে চতুর্থর মিলবে না। কোয়ালিটি ভাগ করে আমার নবী উম্মতের শাফাতের যেখানে আলোচনা করেছে সেখানে নবীর শাফাত নিয়ে সন্দেহ করার কোনো সুযোগ আছে? তো এই নজদি হুজুররা যারা আমার নবীর শাফাত নিয়ে প্রশ্ন করে, এদের কলবে ঈমান আছে? মনোযোগ, আপনার কি বিরক্ত হচ্ছে? এবার আসেন, এই যারা এইভাবে হাত বাঁধে বারবার আঙ্গুল নাচায় এদের বড় হুজুর, তাদের এই বড় হুজুরের নাম হলো ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়া একটা কিতাব লিখেছে 6 খন্ড, আমার বাসা আছে মিনহাজুস সুন্নাহ। এই মিনহাজুস সুন্নাহ 6 নম্বর খন্ড 204 নম্বর পৃষ্ঠা ইবনে তাইমিয়া লিখেছে, ওয়া সাবাতা আইদান শাফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আহলি কাবাইর মিন উম্মতি ওয়াল আথারু বিযালিকা মুতাওয়াতিরাতুন ইনদা আহলিল ইলমি বিল হাদিস। ইবনে তাইমিয়া বলে ওয়া সাবাতা, এই বিষয়টা দৃঢ়ভাবে ওয়া সাবাতা প্রমাণিত। কি প্রমাণিত? আইদান শাফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যে শাফাত করবে, ওয়া সাবাতা বিষয়টা প্রমাণিত। কেমন শাফাত করবে? লি আহলি কাবাইর মিন উম্মতি, নবী শাফাত করবে উম্মতের কবিরা গুনার জন্য। একটু জোরে বলেন না, কি গুনার জন্য? এখন প্রশ্ন করতে পারেন হুজুর সগীরা গুনার কি হইছে? সগীরা গুনার কথা কেন নবী বলল না, কবিরা গুনার কথা কেন বলল? এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি সহ বড় বড় ইমামরা বলে, কারণ আমরা যে সগীরা গুনাহগুলো করি ওযুর মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আমার আল্লাহ এই গুনাহগুলো মিটিয়ে দেয়, মাফ করে দেয়। এজন্য আমার আল্লাহ সগীরা গুনার কথা বলে নাই, কবিরা গুনার কথা বলেছে। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। এরপর ইবনে তাইমিয়া বলতেছে, কোন নবী যে কবিরা গুনার জন্য হাসরের ময়দানে শাফাত করবে, এই দলিলটা কেমন মজবুত? ইবনে তাইমিয়া বলতেছে, ওয়াল আযারু বিযালিকা মুতাওয়াতিরাতুন ইনদা আহলিল ইলমি বিল হাদিস। এই দলিলটা নবী যে কবিরা গুনার জন্য হাসরের ময়দান উম্মতের শাফাত করবে, এই দলিলগুলো, এই হাদিসটা, এই আসারটা, এই দলিলটা মুতাওয়াতির হিসাবে এসেছে। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। মুতাওয়াতির হচ্ছে হাদিসের সর্বোচ্চ পর্যায়ের কোয়ালিটি। মুতাওয়াতির মানে যেই হাদিসটিকে কমপক্ষে 10 জন থেকে 40 জন কমপক্ষে সাহাবী বর্ণনা করেছে, ওটাকে বলা হয় মুতাওয়াতির। তাহলে 40-45 জন সাহাবী বর্ণনা করলো নবী হাসরের ময়দানে শাফাত করবে, তাহলে নবীর সাহাবীরা কি মিথ্যা কথা বর্ণনা করলেন? সাহাবীরা কি মিথ্যা কথা বলেছেন? তাহলে এদের ইমাম ইবনে তাইমিয়া বলতেছে নবী শাফাত করবে, এটা মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত। আর এই হুজুররা বলে আল্লাহর অনুমতি ছাড়া কেউ শাফাত করতে পারবে না। তা আমরা তো এটাই বলি, নবী সিজদায় পড়বেন, অনুমতি দিবেন, তারপরে শাফাত করবেন। কিন্তু অনুমতি দিবেন না এমন কোন ঘটনা হাদিস কি আছে? অনুমতি দিবেন এটাই হাদিসে এসেছে। তো যেটা রেজাল্ট হয়ে গেছে, রেজাল্ট জেনে গেছি, রেজাল্টটাই তো আমরা বলবো। কথা কেন ঠিক কি না? আপনি যদি জানেন আপনি প্লাস পাইছেন, বলতে কোনো অসুবিধা আছে? কাগজে তো গোপনে আপনার আছেই, অনলাইনে তো আছেই। তো যেটা আপনি রেজাল্ট জেনে গেছেন, এটা রেজাল্ট প্রকাশ করতে তো অসুবিধা নাই। তা আমরা রেজাল্ট জেনেছি, নবী সিজদায় পড়বেন, আমার আল্লাহ অনুমতি দিবেন, অনুমতি পায়া রেজাল্ট পেয়েছি, শাফাতও করবেন। রেজাল্ট যেখানে পেয়েছি সেটা বলতে কোনো অসুবিধা আছে? কোনো লজ্জা আছে? এই বাটপাররা নবীর উম্মত দাবি করে, নবীকে যে হাসরের ময়দানে এত বড় একটা মাকাম দেওয়া হবে, শাফাত করবে, এটা বলতো এদের খাইজানি অ্যালার্জি শুরু হয়ে যায়। কথা কেন ঠিক কি না? আজকে এদের কারণে গোটা দেশে অ্যালার্জি খাইজানি, এখন খাইজানিও বেড়ে গেছে। কথা কেন ঠিক কি না? আপনাকে রাগ করতেছে? আমাকে দাওয়াত দিলে দেন, না দিলে নাই, হক কথা বলতেই হবে। কথা কেন ঠিক কি না? এবার আসেন, তো এই আলা হযরত এই নজদি মতবাদের বিরুদ্ধে আলা হযরত শাফাতের উপরে বই লিখে দিয়েছেন। এবার আসেন, আলা হযরত ফতে রিজভিয়ার 29 নম্বর খণ্ডে আলা হযরত উল্লেখ করেছেন, এই দেওবন্দীদের আকীদা, এই বিভিন্ন সালাফীদের আকীদা, আমার আল্লাহ চাইলে মিথ্যা কথা বলতে পারে কিন্তু বলে না। একটু জোরে কোন না। এই আকীদা কি কোনো মুসলমান রাখতে পারে? আমার বাবারা, ভাইরা, আজকে একজন বুজুর্গ ব্যক্তি, এদের বড় হুজুরের ব্যাপারে আমি একটা বই লিখেছি। হেফাজতের একজন বড় আমির মারা গেছে, মৃত ব্যক্তি নিয়ে কথা বলি না। আমি একটা বই লিখেছি, হেফাজত ইসলামের মুখ উন্মোচন। প্রথমবারই ছাপা হয়েছে 50,000 কপি।
প্রথমবার একজন আমাকে বিনামূল্যে ছাপিয়ে দিয়েছেন 50,000 কপি। আমার ভাইও নিজে বিক্রি করেছে কত হাজার কপি। আবার আমি নাম ছাড়া ছাপাইছি, আমার নামের দরকার নাই, জিনিসটা মানুষের কাছে যাওয়া দরকার। অনেকে এটা লেখক জানেন, এখন লেখকের নাম দেই নাই, নাম ছাড়া ছাপাই দিয়েছি 50,000 কপি। একবারে ছাপাইছি 50,000 কপি। যদি বিশ্বাস না হয় আমার ভাই নিজে সাক্ষী, আমার কাছে এখনো বই আছে, কিন্তু লেখক যে আমি এটার নাম দেই নাই। সেখানে আমি যখন এই হেফাজতের আমিরের একটা বইয়ের নাম হচ্ছে ভিত্তিহীন প্রশ্নগুলির মূল উৎপাটন, এই বইয়ের 8 নাম্বার পৃষ্ঠা আমার কাছে বই আছে, লিখেছে আল্লাহ চাইলে মিথ্যা কথা বলতে পারে, আল্লাহ চাইলে ওয়াদা খেলাফ করতে পারে, তবে তিনি করেন না। একটু জোরে করুন না নাউজুবিল্লাহ। আমাকে বিশ্বাস করবেন আল্লাহর কসম, কিভাবে যেন খবর পেয়েছে, আমি আমার ফেসবুকে এই বইটার একটা অ্যাড দিয়েছি যে এই বইটা কিনতে পারবেন, এই বইটা নিতে পারেন বিনামূল্যে। গভীর মনোযোগ। এবার আসেন, আমাকে একজনে ফোন দিল, হাটহাজারী থেকে একজনে ফোন দিয়ে আমারে এমন উরুস্তুল গালাগালি, এদের মূল ফুজি হচ্ছে গালাগালি, কথা কাটা কাটা ঠিক কিনা, শুধু গালাগালি, গালাগালি ছাড়া এদের আর কোনো ফুজি নাই। 1 নাম্বার গালেহালি হলো সিনা নাই জানা নাই, নবীর পক্ষে একটা ওয়াজ করছে নিচে লিখে দিবে কমেন্টে, চাচাই নাই বাসাই নাই, কি মাজার ফুজার, কথা কাটা কাটা ঠিক কিনা। সুন্নি সব আলেমদের কমেন্ট গুলো দেখবেন ওয়াজের নিচে গেলে, এদের একটা ফুজি, এদের একটা দলিল, এই লিখে দিব নিচে মাজার ফুজারি, আর কোনো কথা নাই। পূজা আপনি অভিধান আছে, উর্দু অভিধান আছে, বাংলা কিনার দরকার নাই, সূচিটা বের করে খালি দেখবেন পূজা উর্দু শব্দ, এখানে লেখা আছে পূজা মানে উপাসনা, আরাধনা, প্রার্থনা। আপনারা বলেন আমরা কি আল্লাহর ওলির উপাসনা ইবাদত করি? বলেন ইবাদত করি কার? পিছনের বাইরে বলেন ইবাদত করি কার? তো বলতেছে আমরা মাজার পূজারি, মানে মাজারে আল্লাহর ওলি যে শুয়ে আছে তার ইবাদত করি। তাহলে এই কথাটা কি আমাদের সাথে আমাদেরকে যে বলতেছে এটা কি সঠিক না টোটালি মিথ্যা? ইবাদত করি কার? তো মাজার পূজারি মানে মাজারের উপাসনাকারী। এই যে পূজা করে হিন্দুরা দেবদেবী, তারা তার উপাসনা করে, ইবাদত করে, ভক্তি দেয়, সেজদা দেয়। আমরা তো মাজারে যাই বরকত হাসিলের জন্য, জিয়ারত করার জন্য। এই কথা কন না কেন ঠিক কিনা? কারণ আমরা জানি কাল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি তাফসিরে মাজহারির মধ্যে লিখেছে, একজন আল্লাহর ওলি যখন পর্দা গমন করে, উফাত বরণ করে, আমার আল্লাহ একজন আল্লাহর ওলির ক্ষমতা, রুহানি পাওয়ার 70 গুণ বাড়িয়ে দেয়, 70 গুণ বাড়ায় দেয়। তো সে আল্লাহর ওলি মাজার থেকে আমাদেরকে চিনে দেখে কিনা? দেখে। কথা কন না কেন? চিনে দেখে কিনা? দেখেন আমি হাদিস দিচ্ছি, আমার নবীর হাদিস, কোনো মৌলবীর ফতুয়া নয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস নকল করেছেন, আন ইবনে আব্বাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলছেন, মা মিন আহাদিন, যে কোন ব্যক্তি, ইয়ামুরু বিকাবরি আখিহিল মুমিনি, একজন মুমিন ব্যক্তি যখন একজন ইনসানে কামিল পরিপূর্ণ মুমিন মানে আল্লাহর ওলি বা একজন মুমিনের কবর জিয়ারত করতে যায়। আয় বাবা, আমরা কবর জিয়ারত করার দরকার আছে না নাই? আমরা কবর জিয়ারত করি কি করি না? আমার নবী বলছে, আমার কোন উম্মত যখন একজন মুমিনের কবর জিয়ারত করতে যায়, একজন বুজুর্গ ব্যক্তির কবর জিয়ারত করতে যায়, আমরা মাজার জিয়ারত করতে গিয়ে মাজারের কাছে দাঁড়াই জিয়ারতের একটা সুব্যবস্থা করার জন্য, জিয়ারত করার জন্য মোটামুটি একটা জায়গায় দাঁড়াই মানে প্রস্তুতি যখন নেই, জিয়ারত শুরু করি নাই মানে জিয়ারতে যাচ্ছি, প্রস্তুতি শুরু করছি, ওই অবস্থায় যখন যাই, আমার নবী বলতেছে, কানা ইয়ারিফুহু ফিদ দুনিয়া, ওই মৃত ব্যক্তি, ওই আল্লাহর ওলি যিনি শুয়ে আছেন, দুনিয়ার জিন্দেগিতে যেভাবে চিনতে পারত, ওই মৃত ব্যক্তিও আমাদেরকে কবর থেকে সেভাবে চিনতে পারে। আমার কথা নয়, আমার নবী বলতেছে, কানা ইয়ারিফুহু ফিদ দুনিয়া। আপনি আপনার মায়ের কবরে গিয়েছেন, আপনার মা সন্তানকে, ছেলেকে চিনতে দুনিয়াতে যেমন ভুল হতো না, আসসালামু আলাইকুম, মার চোখ দুইটা যদি অন্ধ থাকে, ছেলের গলার আওয়াজ শুনতে দেরি, চিনতে দেরি হয় না। তদ্রূপ আপনার যে মুমিন আত্মীয় স্বজন, আপনি যখন তাদের কবরের পাশে দাঁড়াবেন, গিয়ে বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, এটা বলতে দেরি আমার নবী কি বলছেন, ফায়াসাল্লিমু আলাইহি ইল্লা আরাফাহু ওয়া রাদ্দা আলাইহিস সালাম। আমার নবী বলে, ওই মৃত ব্যক্তি, ওই বুজুর্গ ব্যক্তি, ওই আপনার আত্মীয় স্বজন চিনে আপনার দিকে তাকায়া কবর থেকে আপনার সালামের জবাব দিয়ে দেয়। আর একটু জোরে বলেন না।
ইমাম জালালউদ্দিন সুয়ুতী শরহ সুদুর কিতাবে বলে হাদিসটা সহিহ। আহলে হাদিসদের বড় হুজুর ইবনুল কাইয়্যিম জাওজি কিতাবুর রূহের মধ্যে বলে হাদিসটা সহিহ। এমন কি আহলে হাদিসদের বড় হুজুর ইবনে তাইমিয়া তার মাজমাউল ফতোয়া 24 নম্বর খণ্ড 331 নম্বর পৃষ্ঠায় বলে ওয়াকালা ইবনু মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক বলে সাবাতা যালিকা নিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাহাহাহু আব্দুল হক, হযরত আব্দুল হক ইসবিলি হাদিসটিকে সহিহ বলেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেছে হাদিসটা সাবাতা দুইভাবে প্রমাণিত। তাহলে বুঝেন ইবনে তাইমিয়া এভাবে যারা হাত বাঁধে বারবার আঙ্গুল নাচায়, এদের পর হুজুর ইবনে তাইমিয়া বলে এই হাদিসটা বিশুদ্ধ। তাহলে বুঝতে পারলাম আল্লাহর ওলি যার কাছে আমরা যাই তিনি মৃত নন, তিনি জীবিত, তিনি আমাদেরকে দেখতে পান, চিনতে পারেন। আরে আল্লাহর ওলি কেন, একটা সাধারণ মুমিন তার কবরে গেল, তার দেহ নষ্ট হয়ে যেতে পারে, সে তার আত্মা আমাদেরকে চিনতে দেরি হয় না। একটু জোরে বলেন না। তাহলে আমার নবীর ব্যাপারে কি ফতোয়া হবে? তাহলে আমার নবীর সাথে কোনো তুলনা চলবে? জোরে বলেন চলবে? আজকে আমার বিষয় দেওয়া হয়েছে সালাফিবাদের বিরুদ্ধে কিছু কথা বলার জন্য, সালাফিবাদ আহলে হাদিস ওয়াহাবিবাদের সম্পর্কে কিছু কথা বলতে। এজন্য আমি বলছি, আমি কিন্তু বিষয়ের বাইরে যাচ্ছি না। আজকে একদল লোকদের আকীদা আমার নবী হায়াতুন নবী নয়। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজকে বলছে আমার নবী হায়াতুন নবী নয়। বলেন এই আকীদা যারা পোষণ করে তারা কি কখনো সঠিক হতে পারে? জোরে বলেন সঠিক হতে পারে? আমি যদি বাস্তবতা আপনাদেরকে দেখাই, বাস্তবতায় আপনারা বলেন গাউসু পাক কি মিথ্যা কথা বলতো? কি আপনাদেরকে গাউসু পাকের প্রতি কি আকীদা কি নষ্ট হয়ে গেছে নাকি? বলেন গাউসু সাকালাইন মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গাউসু পাক কি এই মোল্লাদের মতো পকেটে হাদিয়া দিলে তালাক হয়ে গেছে? তালাক হয় নাই। পকেটে যখন ফতুয়ার টাকা ঢুকে গেছে তালাক হয় নাই। ফতুয়া মুহূর্তের মধ্যে যারা বিক্রি করে ফেলতে পারে, এদের মতো ইমাম হুজুর গাউসু পাক ছিল না। সে গাউসু পাক নিজে একটা ঘটনা বর্ণনা করছে, আমি কি সেটা একটু তুলে ধরবো? দেখেন আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন, এই বইটা আমাদের নয়, আমাদের বই না, যারা এই অস্বীকার করার পার্টি তাদের বই। বইয়ের নাম হলো ফাজায়েলে হজ। ওই যে ফাজায়েলে সাদাকাত, ফাজায়েলে আমল, যে তাবলিগ জামাতের পাঠ্য বই। এই তাবলিগ জামাতের ফাজায়েলে আমলের যিনি লেখক, এই ফাজায়েলে হজের তিনিই লেখক। দেখেন মাওলানা জাকারিয়া সাহারানপুরি হুজুর আছে না নাই? আমার বন্ধু মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব আছেন, সাকাওয়াতুল্লাহ অনুবাদক জাকারিয়া সাহারানপুরি। দেখেন এই তাবলিগ জামাতের বইটা আমাদের বই নয়। এই তাবলিগ জামাতের বইয়ের মধ্যে লেখা হয়েছে 555 হিজরির ঘটনা। 555 হিজরিতে দেখেন এই বইয়ের 141 পৃষ্ঠার মধ্যে লেখা হয়েছে, একটু নারায়ে দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লামা ফখরুদ্দিন আল কাদরি সাহেব, জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাহ ওয়াল জামাত। ইশক মোহাব্বত, ইশক মোহাব্বত, ইশক মোহাব্বত, ইশক মোহাব্বত। हज़रतुल हाज अल्लामा जनाब मौलाना फखरुद्दीन अल कादरी साहिब, हज़रतुल हाज मौलाना मुफ्ती शहीदुल्लाह बहादुर मदाजिलुल आली साहिब, उलमाए अहले सुन्नाह, ईदे मिलादुन नबी। সবাই বলেন মারহাবা। আজকে সব গরম হুজুর দাওয়াত দিয়ে ফেলছে। আমি কি গরম, আমার পরে যিনি আসতে শুনি আরো গরম, দলিলের গরম। আবার হুজুরের পরে আমার ফখরুদ্দিন ভাইয়ের পরে যিনি আসবে তার আবার কণ্ঠ শুনে নাতে মোস্তফা সিন আবার আপনাদের কলিজা শীতল হয়ে যাবে, গরম থেকে আবার ঠান্ডা হয়ে যাবেন, কোনো অসুবিধা নাই। গরমের পরে ঠান্ডাও আস, একটু জোরে কর না মারহাবা। আমার পরে যারা আসতেছে আমার চেয়ে তাদের একটু বৈশিষ্ট্য বেশি, কারণ আমার পরে তবারুক নাই কিন্তু ওনাদের পরে তবারুক আছে। একটু জোরে কর না মারহাবা। এবার আসেন যেই কথা বলতেছিলাম, এখন যে ইতিহাসটা বলছি এটা হলো 555 হিজরি, এখন চলে 1445। 555 হিজরির ঘটনা বলছি, 555 হিজরির ঘটনা। গাউসু পাকের সমসাময়িক একজন আল্লাহর ওলি ছিলেন, আওলাদে রাসূল, তার নাম হচ্ছে ইমাম রেফাই রহমাতুল্লাহ আলাইহি।
ইমাম রেফাই রাহমাতুল্লাহ আলাইহি হজ করতে এসেছেন, হজ করতে এসেছে মক্কা থেকে মদিনা আসলেন। এখন আমাদের ওয়াহাবি আহলে হাদিস ভাইরা বলে যে হজ করতে গেলে মদিনায় যাওয়ার কোনো প্রয়োজন নাই। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখন ইমাম রেফাই আওলাদে রাসূল, নবীর বংশধর। ইমাম রেফাই আসলেন আল্লাহর হাবিবের রওজা মোবারক জিয়ারত করার জন্য। তিনি একটা কাগজে কয়েক পৃষ্ঠা ব্যাপী নবীর শানে নাতে মুস্তাফা লিখলেন, নাতে রাসূল লিখে নিয়ে আসলেন। এই নাতে মুস্তাফাগুলো লিখে নিয়ে এসে তার চিন্তা হলো আমি নবীজির রওজা মোবারকের সামনে দাঁড়ায়া আল্লাহর হাবিবকে নাতে মুস্তাফাগুলো শোনাবো। তাহলে আওলাদে রাসূলের আকীদা নবী হায়াতুন নবী, একটু জোরে বলেন না হায়াতুন। তো ইমাম রেফাই দেখেন এই যে তাবলীগ জামাতের বই 140 পৃষ্ঠায় যে দেখেন আরবি আছে, আমার ভাই পাশে বসা মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব আছে, দেখেন কয়েকটা কবিতার লাইন তুলে ধরেছে, এখানে দুইটা এখানে দুইটা 60টা, কিন্তু কবিতাগুলো আরো বড়। 4টা লাইন জাস্ট উদাহরণস্বরূপ ঘটনা বোঝানোর জন্য তুলে ধরেছে। তাবলীগ জামাতের বইয়ের 140 থেকে 41 পৃষ্ঠা, তাবলীগী কুতুবখানা, বাংলা বাজার, ঢাকা। ঢাকা থেকে এটা এনেছি। কারো সন্দেহ লাগলে ছবি তুলে নিয়ে যাবেন। আর একেবারে কারো কোনো এই কোম্পানির ভাইদের যদি কারো অ্যালার্জি খাইতে থাকে 120 টাকা বই দিয়ে দিমু বই। তারপরেও ভাই অন্ধত্ব তোমাদের হুজুরদের অন্ধ অনুসরণ বাদ দাও, কোরআন সুন্নাহ যাচাই করো। কথা কথা কেন ঠিক কিনা? 141 থেকে 141 পৃষ্ঠা লিখতেছি আমি, তাদের বই থেকে হুবহু পড়ব, কমাটা পর্যন্ত বাদ দিব না। দেখেন আল্লাহর হাবিবের আওলাদে রাসূল নবীর বংশধর ইমাম রেফাই যখন নবীর রওজা মোবারকের সামনে চোখের পানি ছেড়ে দরদি কণ্ঠে মুহাব্বতে আমার নবীর শানে নাতে মুস্তাফাগুলো পড়া শুরু করলেন, আল্লাহর হাবিব এত বেশি খুশি হয়ে গেলেন। তার জজবা, তার প্রেম, মুহাব্বত, ইশক দেখে আল্লাহর হাবিব তার রওজা মোবারক থেকে ডান হাত মোবারককে বের করে দিলেন ইমাম রেফাই চুমু খাওয়ার জন্য। চিৎকার দিয়ে বলতে হবে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহনশাহে মদিনা। মনোযোগ। এখন পর্যন্ত একটা কথা কি আমি দলিলের বাইরে কোনো কথা বলেছি? এবার আসেন তাবলীগ জামাতের বই থেকে আবার পরি ঘটনাটা 141 পৃষ্ঠা দেখেন। তারপরে হযরত ইমাম রেফাই রাহমাতুল্লাহ আলাইহি তাহা চুম্বন করিয়া, মানে নবীর হাত মোবারক চুম্বন করে, চুম্বন করিয়া ধন্য হন। ইমাম রেফাই আল্লাহর হাবিব যখন রওজা মোবারক থেকে হাত মোবারকটা বের করে দিল, ইমাম রেফাই চুমু খাইতেছে। এরপরে কি দেখেন বলা হয়, ইতিহাসে এসেছে, বলা হয় সেই সময় মসজিদে নববীতে 90,000 লোকের সমাগম ছিল। সকলেই বিদ্যুতের মতো হাত মোবারকে চুমু খেতে থাকে। তাহাদের মধ্যে ওই 90,000 লোকের মধ্যে কে ছিল? তাহাদের মধ্যে মাহবুবে সুবহানী হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহলে বলেন গাউস পাক আল্লাহর হাবিবের হাত মোবারকে চুমু খেয়েছে, রওজা মোবারক থেকে হাত মোবারক বের করে দিয়েছে। তাহলে গাউস পাক কি মিথ্যা কথা বলে? গাউস পাকের আকীদা যদি হয় আমার নবী হায়াতুন নবী, গোটা পৃথিবীর বাংলাদেশের নজদি মৌলভী একসাথে হয়েও যদি গাউস পাকের বিরুদ্ধে ফতোয়া দেয়, যেটা তাক্কুস নিজে গাউস পাক চুমু খেয়েছে, নিজে স্বয়ং দেখেছে, এটা বিশ্বাস করব? বাস্তবতা বিশ্বাস করব না নজদিদের ফতোয়া বিশ্বাস করব? বাস্তবতা। বাবা দেখেন একই জামানায় 500 হিজরিতে দ্বিতীয় আরেকটি ঘটনা আপনারা সবাই জানেন। আল্লাহর হাবিবের রওজা মোবারক থেকে লাশ মোবারক চুরি করার জন্য দুইজন ইহুদি মৌলবী সুফির লেবাসের ভেষ ধরে ইমাম ইবনে আসাকির তারিখে দামেস্কের মধ্যে উল্লেখ করেছে, ইমাম শামসুদ্দিন ওয়াফাউলাফার মধ্যে উল্লেখ করেছে, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছে। বড় বড় সমস্ত ইমামরা আল্লাহ হযরত বাদশা নুরউদ্দিন সুলতান নুরউদ্দিন জঙ্গির জীবনীতে উল্লেখ করেছে। আল্লাহর হাবিব নুরউদ্দিন জঙ্গিকে স্বপ্নে দেখেছে, ও নুরউদ্দিন এখনো বসে আছো, তোমার হাবিবকে তোমার নবীকে কষ্ট দিচ্ছে এক প্রকার লোক, এক প্রকার চোরেরা আমাকে কষ্ট দিচ্ছে, তুমি এখনো ঘুমিয়ে আছো। একটু জোরে বলেন। সুলতান নুরউদ্দিন জঙ্গি স্বপ্ন দেখলেন দুইজন চোর গাট্টি নিয়ে। আগে দেখবেন আগেরকার যুগে, এখন তো ওই চোর এই বাচ্চা কথা বলে না, আগেরকার যুগে শীত কেটে ওই গর্ত করে শীত কেটে চুরি করতো, এই জামানা তার এখন নাই। তো এখন চুরি করতে গিয়ে এই চোরদের কাছে এক প্রকার বস্তা থাকতো, হান্ডি বাতিল যা পাইতো এই চোরেরাই বস্তার ভিতরে ঢুকাইয়া নৌকার মধ্যে উঠতো।
এখন নুরুদ্দিন জঙ্গি দেখতেছে এক প্রকার চোর চুরি করে যেভাবে দৌড় দেয়, এভাবে দুইজন চোর ডাকটি নিয়ে নবী রওজা মোবারকের এখান থেকে বের হচ্ছে। তখন নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই একাধারে দুইবার আল্লাহ হাবিবের স্বপ্ন দেখলেন, কিন্তু ব্যাখ্যাটা মিলাইতে পারতেছে না, মিলাতে পারছে না বলে ইমাম সমহুদি ওয়াফাউল ওয়াফার মধ্যে উল্লেখ করেছে আল্লাহর হাবিব ওই জামানার একজন বুজুর্গকে নুরুদ্দিন জঙ্গির কাছাকাছি খেটে খামারে কাজ করে সিরা কাপড় পরা, কিন্তু কলবের মধ্যে নবীর মহব্বতের কমতি নাই। জোরে কন্যা এরকম একটা লোককে আমার নবী দিদার দিয়ে বিস্তারিত বুঝাই দিলেন, তুমি যাও নুরুদ্দিন জঙ্গিকে ঘটনা ইশারা দিয়ে আসো, বুঝাই দিয়ে আসো। সে বলে নুরুদ্দিন জঙ্গির প্রতি আমার বিরুদ্ধে তার অভিযোগ আছে। নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির সেনাপতি বলে, এই বেটা কি বলে, বাদশার বিরুদ্ধে তোর অভিযোগ? কিসের অভিযোগ? বলে উনার ডিউটির মধ্যে অপূর্ণাঙ্গতা আছে, যেটা বলার উনাকে বলবা, আপনারা এর হাকিকত বুঝবেন না। নুরুদ্দিন জঙ্গি বলে, আমি 2-3 দিন ধরে আমি একটা স্বপ্ন দেখি যেটা নিয়ে মানসিক ভাবে পেরেশানিতে আছি, তুমি আমার ডিস্টার্ব করো না। তুমি যদি অভাবী হও, সিরা কিরা কাপড় তো সিরা ভরা কাপড়, তুমি যদি অভাবী হও আমি বলে দিতেছি, টাকা পয়সা দিয়ে দিবে, বিদায় হও, আমি মানসিক টেনশনে আছি। বলে আপনি যে টেনশনে আছেন এটার কাজই আমি এসেছি। সুবহানাল্লাহ। তার মানে কি, গত রাতে আল্লাহর হাবিব আমাকে হুমকি দিয়েছে, আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আপনি কেন এটা পালন করার জন্য রওনা হচ্ছেন না? কি দায়িত্ব? আল্লাহর হাবিবকে দুইজন ঘাতক কষ্ট দিচ্ছে, আমি তো তাদেরকে স্বপ্নে দেখেছি, তারাই আল্লাহর হাবিবের দেহ মোবারক চুরি করার ষড়যন্ত্রে লিপ্ত। আল্লাহর হাবিব আপনাকে দাওয়াত দিয়েছেন। মনে রাখতে হবে, গোটা বিশ্বে কত মানুষ আছে, মদিনা শরীফে নবীর উম্মত আছে, মদিনা শরীফের কাউকে বলে নাই, মক্কার কাউকে বলে নাই, বাবা অন্য এলাকার কোন মানুষকে বলে নাই। অথচ নুরুদ্দিন জঙ্গির বাড়ি হলো সিরিয়ায়, ওনার রাজধানী হলো সিরিয়ার দামেস্কে। সিরিয়ার নুরুদ্দিন জঙ্গিকে আমার নবী বাছাই করেছেন, জানে এটা ইহুদি খ্রিস্টান দুই দল যৌথভাবে এই কল্পনা ষড়যন্ত্র করেছে। রাস্তায় রাস্তায় তাদের গুপ্তচর সৈন্য লুকিয়ে রেখেছে, সাধারণ কোনো ব্যক্তি এই কাজ করতে পারবে না, কারণ এটা ইহুদি এবং খ্রিস্টান দুই দলের যৌথ পরিকল্পনা। এজন্য আল্লাহর হাবিব বলে সবাই এই কাজের আহক, এই কাজের জিম্মাদারি আদায় করতে পারবে না। এজন্য সুলতান নুরুদ্দিন জঙ্গি তিনি ছদ্মবেশে, তিনিও একজন বণিকের ব্যবসায়িকের সুরতে ছদ্মবেশে, বণিক ব্যবসায়িক ধনী ব্যবসায়িক এই সুরতে মদিনায় গিয়েছিলেন। সময় কম, সংক্ষিপ্ত করে বলছি বাবা। মদিনা শরীফে যাওয়ার পরে উনি দান সৎকার করা শুরু করলো, বিশেষ করে যারা সুফি দরবেশ এদেরকে দাওয়াত দিল। মদিনার জনে যিনি সবচেয়ে বড় সুফি তাকে বললেন, আপনারা বলেন মদিনার আর কোন সুফি দরবেশ বাকি আছে? না, সব চলে আসছে। আমার মনে হয় বাকি আছে। হ্যাঁ, কথা ঠিকই বলছেন, দুইজন দরবেশ আছে, এরা বেশি আল্লাহওয়ালা, এরা মানুষের দান সৎকা হাদিয়াটা দিয়ে এগুলো নেয় না। আর এই দুইজন আল্লাহওয়ালারাই তো আমি খুঁজতেছি, এই দুইজনকে খোঁজার জন্যই তো আমি আসছি। বলে তাদের সাথে একটু দেখা করাও। দেখা করালো, রোজা মোবারকের কাছাকাছি একটা ঘরের ভিতরে আছে, পার্টিশন দিয়ে রাখছে, রাত্রে বেলা গর্ত করে, দিনের বেলা এটাকে ঘুরে রাখে। নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ বলে, আল্লাহর হাবিব তো এই দুইজন বাকফারকেই আমাকে স্বপ্নে দেখানো হয়েছে। আল্লাহর হাবিব বলে, হাতে নাতে রাত্রে বেলা ধরবো, এখন চুপ করে থাকি। রাত্র যখন হলো, ইমাম হযরত নুরুদ্দিন জঙ্গি যখন আক্রমণ শুরু করবে, দেখে চতুর্দিকে মুসলমানের লেবাসে ইহুদিরা তাদের সৈন্য লুকিয়ে রেখেছে, তাদেরকে আক্রমণ করে এক অবস্থা, এমন এক অবস্থা হয়ে গেল, মদিনা গরম উত্তেজিত হয়ে গেল। নুরুদ্দিন জঙ্গি আর ইহুদিদের মধ্যে, সৈন্যদের মধ্যে খুনাখুনি হয়ে গেল, যুদ্ধ হয়ে গেল। আপনারা মনে করেন এমনি এমনি তাদের ধরে ফেলেছে, এত সহজ নয়। একটা মোটামুটি যুদ্ধ হয়ে গেল, রণক্ষেত্র হয়ে গেল মদিনা শরীফে, তাও আবার নবী রওজা মোবারকের কাছাকাছি সামনে। যুদ্ধ হওয়ার পরে ইহুদিদেরকে সব শেষ করে তারপরে গর্তের মধ্যে ঢুকলো, গিয়ে দেখে মাত্র 2-2.5 হাত বাকি নবী রওজা মোবারকে পুছতে। এই অবস্থায় তাদেরকে ধরলো। একটু জোরে বলা যাবে কি? তাহলে আমার নবীর রওজা মোবারকের কাছাকাছি কোন সরে আসে, বাটবারে আসে, কে আসে, কি চলছে, সেই খবর আমার নবীর আছে না নাই? আমার নবী কি মরা নবী না হায়াতুন নবী? জাস্ট আমি বাস্তবতায় আপনাদেরকে ইতিহাস থেকে তুলে ধরলাম। ইসলাম মনীষীদের, আমাদের আকাবিরদের আকীদা ঈমান কি ছিল, আর নজদিরা আজকে কি বলতেছে? হ্যাঁ আমার বাবারা ভাইরা, আপনারা বলেন আমার নবীর মেরাজ আপনারা বিশ্বাস করেন? যখন কন্যা করেন কিনা? মেরাজ শরীফ যদি আপনারা বিশ্বাস করেন, দেখেন সহিহ মুসলিমের হাদিস কিতাবুল ফাযাইল
হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত আমার নবী বলেছেন মারাতু আলা মুসা, আমি যখন মুসা নবীর মাজারের কবরের পাশে দিয়ে যাচ্ছি আমি দেখতে পাচ্ছি, সহিহ মুসলিমের হাদিস, মুসনাদে বাজ্জার, সহিহ ইবনে হিব্বান সহ 78টা হাদিসের কিতাব এসেছে। আমার নবী বলে আমি যখন মুসা নবীর মাজারের পাশে দিয়ে যাচ্ছি দেখতেছি মুসা আলাইহিস সালাম তিনি দণ্ডায়মান অবস্থা, ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি, উনি ওনার মাজারে দাঁড়ায় নামাজ আদায় করতেছে। তাহলে মুসা নবী যিনি ইহুদিদের প্রধান নবী, তাদের নবী যদি ইন্তেকালের পরে দাঁড়ায় কবরে নামাজ পড়তে পারে, তাহলে আমাদের নবীর পাওয়ার কি মুসা নবীর চেয়ে কম না অনেক বেশি? জোরে বলেন, কম না অনেক বেশি? এবার দেখেন মুসা আলাইহিস সালামকে তার কবরে দেখলেন দাঁড়ায় নামাজ পড়ে, আবার বুরাকে এত স্পিডে বাইতুল মুকাদ্দাসে নবী চলে গেলেন, গিয়ে দেখে যে মুসা নবীকে তার মাজারে দাঁড়ায় নামাজ আদায় করতে দেখলেন, সেই মুসা আলাইহিস সালাম নবীর পিছনে নামাজ আদায় করার জন্য বাইতুল মুকাদ্দাসের প্রথম কাতারে দাঁড়ায় ইন্তজার করতেছে। সুবহানাল্লাহ। তো মেরাজ হয়েছে কয় রাত? এক রাত। এক রাতে একই সময়ের মধ্যে দুই জায়গায় দেখলেন। এখানেই শেষ না, সহিহ মুসলিমের 172 নম্বর হাদিস, আমার নবী আবার যখন 6 নম্বর আকাশে গেলেন, 6 নম্বর আকাশে গিয়ে দেখে যে মুসা নবীকে ওনার কবরে দেখলেন, যে মুসা নবীকে দেখলেন নবীর পিছনে নামাজ পড়ার জন্য বাইতুল মুকাদ্দাসে, সেই মুসা আলাইহিস সালাম আমার নবীকে মারহাবা বলার জন্য 6 নম্বর আকাশের গেটের পাশে, দরজার পাশে দাঁড়িয়ে আছে, ইন্তজার করতেছে আমার নবী কখন আসবে আর আমার নবীকে কখন মারহাবা বলবে। তাহলে মুসা নবী যদি ইন্তেকালের পরে কবরেও থাকতে পারেন, বাইতুল মুকাদ্দাসও যেতে পারেন, মেরাজের এক রাতে আবার প্রথম আকাশ নয় 6ষ্ঠ আকাশেও চলে যেতে পারেন, তাহলে মুসা নবী যদি ইন্তেকালের পরেও জীবিত হয়, এত ক্ষমতা পাওয়ারফুল হয়, আমার নবীর পাওয়ার কি মুসা নবীর চেয়ে কম না অনেক বেশি? ওরে বাবারে, ইহুদিদের নবীর এত পাওয়ার, কিন্তু আমাদের নবীর পাওয়ার স্বীকার করতে এত খাজ্জানি অ্যালার্জি, এই খাজ্জানি অ্যালার্জির মলম আমাদের কাছে আছে ইনশাআল্লাহ। কথা কেন ঠিক কিনা? মনে রাখবেন, আমাকে অন্ধ অনুসরণের দরকার নাই। আমি যে দলিলগুলো বলছি, আমি যে রেফারেন্সগুলো বলছি, নোট করে নেন, রেকর্ড করে নেন, অথবা আপনারা পরবর্তীতে যে দীপ্তি চ্যানেলের মধ্যে ছাড়া হবে সেখান থেকে আপনারা পরবর্তীতে এই আলোচনা দেখতে পারবেন। হ্যাঁ আমার বাবারা ভাইরা, তাহলে আমরা বুঝলাম মুসা নবী যদি ইন্তেকালের পরে কবরেও জীবিত, বাইতুল মুকাদ্দাসেও যেতে পারে, আবার 6 নম্বর আকাশেও চলে যেতে পারে। নবী হচ্ছেন মুসা নবী একজন। ধরে বলেন কয়জন? মানুষ একজন, কিন্তু একই সময়ে একই রাতে 3 জায়গায় চলে গেছে। তাহলে মুসা নবী যদি ইন্তেকালের পরে এক রাতে 3 জায়গায় থাকতে পারে, আর আমরা যদি নবীর প্রতি এই বিশ্বাস আকীদা রাখি যে আমরা নবীকে মহব্বতে দাঁড়ায় সালাম দিলে আমাদের নবী আমাদের সালাম শুনতে পারেন, দেখতে পারেন, আমরা এই আকীদা রাখলে সমস্যা। কিন্তু মুসা আলাইহিস সালাম পারে, আমার নবী পারে না। এই কথা যারা বলবে, নজদির ট্যাবলেট খাওয়া লোক ছাড়া আমরা আর তাদেরকে অন্যভাবে চিনি না। কথা কেন ঠিক কি না? আজকে এদের সাথে আমাদের একটা বড় গোলমাল, নবী হায়াতুন নবী বিশ্বাস করতে চায় না। কথা কেন ঠিক কি না? আমরা আজকে আমার নবীর নামটা শুনলে চুমু খাই। এই কথা কেন? নবীর নাম নিয়ে অযথা অ্যালার্জি খাজ্জানি। মনে রাখতে হবে, একটা মানুষ যখন একটা মানুষকে ভালোবাসে, হোক সেটা ছেলে হোক সেটা মেয়ে, তার নামটা শুনলেই তার কলিজা ঠান্ডা হয়। কথা কেন? আর যদি মহাবতি থাকে, দুশ্মনী থাকে, নাম দেখলেই অ্যালার্জি খাজ্জানি শুরু হয়। কথা কেন ঠিক কি না? যেমন আমার আহলে হাদিস ভাইদের এখন ডিজিটাল এই যুগে নবীর নাম যদি মসজিদের ওয়ালে দেখে, অ্যালার্জি খাজ্জানি ফতুয়া শুরু হয়ে যায়। কথা কেন ঠিক কি না? আপনারা বিশ্বাস না করলে আমি কাউকে ডাইরেক্ট সহজে আমি কারো নাম আমি বলি না, কিন্তু বাধ্য হয়ে বলতে হয়। এই দেখেন, আমাদের এই আব্দুর রাজ্জাক না, কিন্তু আবার আহলে হাদিসের এক আব্দুর রাজ্জাক, এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নাম তো অনেক বড় সুন্দর, আমার ভাইয়ের নামও এটা। এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটা বই লিখেছে আমাদের বিরুদ্ধে। দেখেন, এই বইয়ের নাম দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত। নাম কিন্তু অনেক সুন্দর, নবীর সালাত। আচ্ছা, এই বইয়ের 63 পৃষ্ঠায় কারো যদি সন্দেহ লাগে, ভাই ওয়েলকাম, আমি স্টেজে আছি, ছবি তুলে নিয়ে যাবেন, কোনো অসুবিধা নাই। এই বইয়ের 63 নাম্বার পৃষ্ঠার মধ্যে দেখেন বেচারা হেডিং দিয়েছে, কই কি, মসজিদের দেওয়ালে পাশাপাশি আল্লাহ ও মুহাম্মদ লেখা এবং নকশা আঁকা নাজায়েজ। নাউজুবিল্লাহ। এই আপনাদের মসজিদে আল্লাহর পাশে নবীর নাম আছে না নাই? ডান দিকে আল্লাহর নাম, বাম দিকে নবীর নাম আছে না নাই?
না জায়েজ হইলে তো মনে করলাম আমরা জায়েজ প্রমাণ করব। এখন কি ফতোয়া লেখে কয় আল্লাহ এবং নবীর নাম পাশাপাশি লেখা হারাম। জোরে কোন নাউজুবিল্লাহ। হারাম মানে বুঝেন, হারাম মানে কবিরা গুনাহ, যেটা চোখের পানি ফালায়া তওবা না করলে মাফ নাই, এমন গুনাহগার নাকি আমরা? এবার দেখেন যারা লিখে মসজিদের ওয়ালে আল্লাহর পাশে নবীর নাম যারা লিখে, লিখতে সহযোগিতা করে, লেখে যারা তারা অপরাধী, লিখতে যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে তারা অপরাধী, এবং যারা সমর্থন করে তারা মহাপাপী। আর একটু জোরে বলেন ভাইজান, তারা মহাপাপী শব্দটা আছে না নাই? মহাপাপ সারা জীবন শুনলেন, মিথ্যা হইল মহাপাপ, সারা জীবন শুনলেন, আত্মহত্যা মহাপাপ, এখন নতুন মহাপাপ আবিষ্কার করছে। সেটা কি? মসজিদের ওয়ালে আল্লাহর কাছে নবীর নাম লেখা, এটা হইল মহাপাপ। আমি কিন্তু তাদের বই ডাইরেক্ট দেখাচ্ছি, প্রকাশ্যে বই নিয়ে এসেছি, 140 টাকা দাম, আমি বই আপনাকে দিয়ে দিব। তারপরেও ভাই আপনার এই অন্ধভক্তি, শাক পূজা আপনারা বলেন, আমাদেরকে মাজার পূজার আপনারা করেন, মাজারে যিনি আল্লাহর ওলি শুয়ে আছেন তিনি তো আপনার হুজুর থেকে বহু সম্মানিত, আর আপনারা তো করেন শায়েখ পূজা। শায়েখ পূজা চশমা বন্ধ করে চশমা খুলে আল্লাহর হাবিবের মোহাব্বতের চশমা লাগান। কথা কন না কেন, ঠিক কি না? দেখেন এবার কি লিখতেছে, আমরা বলে মহাপাপী, আল্লাহর পাশে নবীর নাম কেন মসজিদের ওয়ালে লিখলাম? এবার লেখে এটা শিরকি আকীদা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এ মুসলমান, আজকে আমাদের কিছু সুশীল সমাজের লোক বলবে হুজুর হুজুর গুতাগুতি করে। এ মুসলমান, এই কোয়ালিটির লোক যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের কিছু জেনারেল শিক্ষিত লোক এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে কথা বলে, তাদের উদ্দেশ্যে বলবো, ও ভাই, মুস্তাহাব নফল বিষয়ে দ্বন্দ্ব হলে আলেমরা বসে সমাধান করব। এখন এরা আমাদেরকে আল্লাহর পাশে নবীর নাম মসজিদে লিখি বলে, আমাদেরকে শিরিক ফতোয়া দিয়ে বলতেছে মুশরিক, আমাদেরকে ধর্ম থেকেই বের করে দিচ্ছে। যারা আমাদেরকে মুশরিক ফতোয়া দিচ্ছে তাদের সাথে কোলাকুলি করার কোন সুযোগ আছে? ইমানদার ভাই মাসলা নিয়ে দ্বন্দ্ব হইছে, কোলাকুলি করে মিল করে ফেলবো। যে মৌলবীরা আমাদেরকে শিরিকের ফতোয়া দেয়, শিরিকের ফতোয়া ছোটখাটো ব্যাপার নয়। যারা শিরিক করে তারা হলো মুশরিক। মুশরিক মানে কি? সে ধর্ম থেকে বের হয়ে গেছে। আজকে আমরা নবীর নাম আল্লাহর পাশে লিখি ফতোয়া দিয়ে দিছি, একটা যাচাই নাই বাছাই নাই, আমরা শিরিক করে মুশরিক হয়ে গেছি। ধরে বলেন না নাউজুবিল্লাহ। এই হুজুরের ফতোয়ায় আপনাদের চট্টগ্রামে আর কেউ মুসলমান নাই, কারণ চট্টগ্রামের 100 মসজিদের মধ্যে 100 মসজিদেই পাওয়া যাবে আল্লাহর পাশে নবীর নাম আছে। তাহলে এই হুজুরের ফতোয়া অনুসারে আপনারা চট্টগ্রামের কেউ আর মুসলমান নাই। এখন একটা যুক্তি দিচ্ছে, কুযুক্তি, এইটা শিরিকের ফতোয়া কেমনে দিল? বলে এর দ্বারা আমরা নাকি এটা বুঝাই, এর দ্বারা আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমমর্যাদার অধিকারী গণ্য করা হয়। ও মুসলমান, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলেন, আমাকে খুশি করার জন্য না, আমার সময় কম, 10 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। আপনারা বলেন, এই যে মসজিদের মধ্যে যে ওয়ালের মধ্যে ডাইন পাশে আল্লাহর নাম লিখি, বাম পাশে নবীর নাম লিখি, এই লেখার উদ্দেশ্য কি এটা যে আমরা নবীকে আল্লাহর সমান মনে করি? আমরা কেউ আল্লাহর সমান কি কেউ হতে পারে? আজকে আমাদের নুরানিতে পড়ে, তাকে যদি জিজ্ঞেস করা হয়, বাবু বলো আল্লাহ কি, আল্লাহর মর্যাদা কি সসীম না অসীম? সে বলবে আমার আল্লাহর মর্যাদার কোনো কুল কিনারা নাই, তিনি অসীম সত্তা। আর নবীর ব্যাপারে যদি বলা হয় তিনি সসীম, তার একটা মর্যাদার সীমারেখা আছে। সীমারেখা কি? আল্লাহর পরে নবীর মর্যাদা। কিন্তু আমার আল্লাহর মর্যাদার কোনো কুল কিনারা সীমারেখা। তো এখন এখানে দুইটা বাঁশ, এখন আপনি বাঁশ কিনতে গেছেন বাজারে, বাঁশ একটা নিয়ে গেছেন বা বাঁশ একটা পছন্দ হয়েছে, আপনি যদি বাঁশ ব্যাপারীকে বলেন ভাই এটার সমপরিমাণ আরেকটা বাঁশ দেন, তো বাঁশ ব্যাপারী কি করবে? দুটোটা একসাথে মিলাবে দেখবে সমান হলো কিনা, উচ্চতা সমান হলো কিনা। তো এখন যেই মহান সত্তা আল্লাহর সীমারেখাই নাই, তার সীমারেখা নির্ণয় করা কি সম্ভব? তো আমার নবীকে আমরা আল্লাহর সমান কেমনে মনে বানাবো? এটা তো সম্ভবই না। এই কথা কেন, ঠিক কি না? এই যে একটা আউলা জাউলা, এই মূর্খতাপূর্ণ একটা উত্তর দিয়ে, কুযুক্তি দিয়ে শিরিকের ফতোয়া আজকে চালাই দিল বাজারে। আজকে আমরা নবীকে কখনোই আল্লাহর সমকক্ষ মনে করি না, কিন্তু আমাদের উপর একটা বড় বহতান, মিথ্যা অভিযোগ চাপিয়ে আজকে গোটা সুন্নি মুসলমানদেরকে কাফের ফতোয়া দিয়ে দিয়েছে এই লামাযহাবীরা। এখানেই শেষ নয়, এই লামাযহাবীদের মতে আমাদের যারা মৃত ব্যক্তি দাদা দাদি কবর দেশে শুয়ে আছে তারাও মুসলমান নয়। একটু জোরে বলেন না। আমাদের বাপ দাদাদেরকে যারা কাফের মুশরিক ফতোয়া দেয় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আপনাদের বাপ দাদাদের কবর জিয়ারত আমরা করি কি করি না? আমাদের বাপ দাদাদের কবর আমরা জিয়ারত করি কি করি না? করি। দেখেন আজকে এই বেচারা কি ফতোয়া দিয়েছে,
এই বেচারা আহলে হাদিসের কাছে একজনে প্রশ্ন করছে, মনোযোগ দিয়ে শুনবেন, আমার কিন্তু সময় শেষ, যে 50-60 বছর 100 বছর 200 বছর আগে কাউকে দাফন করা হয়েছে কবরে, মানে পুরাতন কবর, ওই কবরের হুকুম কি? যে প্রশ্ন করছে হ্যাঁ হইলে একটা বলদ, উত্তর যে দিতেছে হইলে আরো বড় বলদ। প্রশ্ন করেছে কবর যদি 200 বছর হয় তো কবর তো কবরই। প্রশ্ন করেছে পুরাতন কবরের হুকুম কি? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বইয়ের 63 পৃষ্ঠায় উত্তর দিতেছে, কবর যদি আপনার বাপ দাদার পুরাতন হয়ে যায় হুকুম কি? বলতেছে আর যদি সে কবর বহু পুরাতন হয়, বাবা আমি কিন্তু একটা তাদের বই থেকে পড়তেছি, আর যদি সে কবর বহু পুরাতন হয়, আপনার দাদার কবর 100 বছর হয়ে গেছে, 150 বছর হয়ে গেছে, কবর যদি পুরাতন হয় হুকুম কি? হাড় হাড্ডি মাটিতে মিশে গিয়ে সবকিছু মাটি হয়ে যায়, মাটি যদি খেয়ে লায় এমন কবর অনেকদিন পুরনো হয়ে গেছে আপনার বাপ দাদার কবর, কি? তাহলে সেই জায়গা, এটার কবর না এখন জায়গা হয়ে গেছে, তাহলে সেই জায়গা সাধারণ জায়গার মতো হয়ে যাবে, জোরে কোন নাউজুবিল্লাহ। হলে কি হবে? সেই জায়গায় ফল ফসল উৎপাদন করা যাবে, ঘর নির্মাণ করা যাবে, সব ধরনের সুবিধা সেখান থেকে নেওয়া যাবে। এখন আপনারা মুসলমানরা বলেন, আপনার বাপ দাদা পূর্বপুরুষের কবরের উপরে যারা ফসল উৎপাদনের হুকুম দেয়, ঘর বাড়ি নির্মাণ করলে টয়লেট বানাইতে হয় কি হয় না? আপনার বাপ দাদা পূর্বপুরুষের কবরের উপরে যারা টয়লেট বানানোর হুকুম দেয়, আপনার বাপ দাদা পূর্বপুরুষের উপরে কবরের উপরে যারা সিনেমা হল যা ইচ্ছা তা করার হুকুম দেয়, আপনারা কি তাদের সাথে আছেন? জোরে বলেন, তাদের সাথে আছেন? আজকে কি একটা অবস্থা! আজকে আপনি দেখেন আমার নবীর ফতোয়া কি, হাতে রাখেন, আমার নবীর ফতোয়া কি? একটা হাদিস বলছি, যেহেতু সময় কম, আলোচনাগুলো হচ্ছে সবগুলো লম্বা লম্বা, আমি শুধু তাদের ফিতনা সম্পর্কে সজাগ করে দিচ্ছি, প্রত্যেকটা থেকে একটা একটা করে শিরোনাম বলতেছি, বিস্তারিত ডিটেইলস বলা যাবে না, এক একটা বিষয় এক একটা সাবজেক্ট ওয়াজের বিষয়। এবার আসেন আমার নবী কি করেছেন, আমার নবী মৃতদের কবর সম্পর্কে কি বলেছেন। হযরতে আমার নবীর গোলাম হযরতে বশির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আমি একবার আমার নবীর সাথে যাচ্ছি, একটা গুরুস্থানের কবরস্থানের পাশে দিয়া এক গ্রাম্য লোক, বুঝেন না, ছাগল টাগল চড়ায়, বেদুইন মানুষ, শিক্ষিত মানুষ না, ইসলাম সম্পর্কে এত জ্ঞান অর্জন করতে পারে না, হ্যাঁ জুতা পায়ে দিয়া কবরের উপরে হাঁটতেছে। তো আমার নবী দেখতেছে, আমার নবী এমন কিছু দেখে যেটা সাহাবীরা দেখে না, কথা কানা কেন ঠিক কিনা? কারণ আমার নবী কবরের ভিতরে কি চলে সেটা দেখার ক্ষমতাও আমার নবীর আছে না নাই? শুধু সেখানেই শেষ নয়, সহিহ বুখারীর হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, কিতাবুল জানায়েজ এসেছে, আমার নবী 1-2 কবরবাসীর কবরে আযাব চলে, একজনে সুগুলগুরি করত, আরেকজনে প্রস্রাব করে পানি নিত না, পবিত্রতা অর্জন করত না, কি অপরাধে তাদের কবরে আযাব চলে সেই খবরও নবী তার সাহাবীদেরকে দিয়েছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। তো এখন আমার নবী দেখতেছে এই লোকটা যে ধরপড় কইরা কবরের উপর দিয়ে পারাইছে, হাইটে যাচ্ছে, মৃত ব্যক্তিরা কবর থেকে কষ্ট পাচ্ছে। আমার নবী বললেন, অমুক ব্যক্তি, হয় অমুক, তোমার স্যান্ডেল খুলে ফেলো, তোমার স্যান্ডেল পায়ে দেওয়ার কারণে, স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটার কারণে মৃত ব্যক্তিরা কবর থেকে কষ্ট পাচ্ছে। ওই ব্যক্তি নজর করে দেখে, তাকায় দেখে, ফা নাযারা রাজুলু ফালাম্মা আরাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই লোক তাকায় দেখে, আমার জুতা আমি পরি, আমার আবার ধমক দেখে, তাকায় দেখে সাধারণ কোনো নয়, রাহমাতুল লিল আলামিন তাকে হুঁশিয়ারি করছেন, ধমক দিচ্ছেন। সেই ব্যক্তি ভয়ে নবীর দিকে তাকাইতেছে আর জুতা দুইটা খুলতেছে, জুতা দুইটা খুলে আমার নবী সাহাবী বর্ণনা করতেছে, ফালাহুমা ফারামা বিহিমা, তীর যেভাবে নিক্ষেপ করে জুতা দুইটা নিয়ে নবীর দিকে তাকাইতেছে আর জোরে ঢিল মেরে ফেলে দিয়েছে, বলে যেই নবী, আমার নবী যেই জুতাকে অপছন্দ করেছে, এই জুতাই আমি আর জীবনে ভরবো না। ও বাবা, স্যান্ডেল পায়ে দিয়া যদি মৃত ব্যক্তিদের কবরের উপর দিয়ে হেঁটে যাওয়ার কারণে মৃত ব্যক্তিরা কষ্ট পায়, আর কবরের উপরে যারা ট্রাক্টর চালানোর, ফসল উৎপাদনের জন্য ট্রাক্টরের প্রয়োজন আছে না নাই? ট্রাক্টর ছাড়া কি ফসল এখন উৎপাদন করা যায়? গরু মহিষের দিন এখন শেষ, এখন ধানও মানুষ মেশিনে কেটে ফেলে, হাত দিয়ে কাটে না, মেশিনে কেটে ফেলে। তো যেই কথা বলতেছিলাম, আজকে জুতা পায়ে দেওয়ার কারণে যদি আমার নবী সাহাবীদেরকে হুমকি দিয়ে থাকেন, ধমক দিয়ে থাকেন, জুতা খোলো, জুতা খোলো, তোমার দ্বারা মৃত ব্যক্তি কষ্ট পাচ্ছে, আর আমাদের মুসলমানদের কবরের উপরে যারা ট্রাক্টর চালানোর হুকুম দেয়, মুসলমানদের কবরের উপরে যারা বাড়িঘর নির্মাণ করে, প্রস্রাব পায়খানা নির্মাণ করার জন্য, টয়লেট নির্মাণের জন্য যে আহলে হাদিসরা ফতোয়া দেয়, বলেন তারা কি মুসলমানদের পক্ষের লোক কখনো হতে পারে? সুন্নিয়তের কখনো লোক হতে পারে? আপনাকে রাগ করছেন আমার কথা? আমার সোজা ওয়াজ, দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই, গরম ওয়াজ, যারা দাওয়াত দেয় এরা বুঝে শুনে আমাকে দাওয়াত দেয়। তাহলে আজকে দেখেন
আপনি আপনার বাপ মার কবর জিয়ারত করবেন, আর এরা বলে আপনার বাপ মার কবর একটু পুরাতন হইলেই সারছে, কবর আর কবর নাই, বিরান ভূমি বানায় ফেলে, এখানে ফল ফসল উৎপাদন গাছ লাগায় দেন, এটার কবর নাই। এই ফতুয়া যারা দেয়, বাবা একটা হিন্দু, একটা ইহুদি, একটা খ্রিস্টান মুসলমানদের কবরে টয়লেট বানানোর ফতুয়া দিবে না। আজকে যেমন ফতুয়া দিচ্ছে কথিত লামাযহাবী শায়েখরা, চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা। আজকে কোথায় ষড়যন্ত্র হচ্ছে চিন্তা করে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিসটি, আমি যে হাদিসটি বললাম, এই হাদিসটি এসেছে আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 3230 নম্বর হাদিস, এই যে স্যান্ডেল পায়ে দেওয়ার হাদিসটি। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই কথিত লামাযহাবীদের যদি মনোযোগ, এই লামাযহাবী ওয়াহাবীদের পাল্লায় যদি আপনার ছেলে আপনার মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে আপনার ছেলে নাতি এই কোয়ালিটিতে যোগদান করে, আপনার ক্ষতিটা হবে কি? মনোযোগ, ক্ষতিটা হবে সহিহ মুসলিমের 1638 নম্বর হাদিস, 86 তার 6 কিতাবের 5 কিতাবে এসেছে। আমার নবী বলেছেন, উম্মত তোমরা মারা যাওয়ার পরে সব আমলের দরজা ইনকিতাব বন্ধ হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল ব্যতীত। 1 নাম্বার কি সদকায়ে জারিয়া, 2 নাম্বার কি উপকারী আলেম, 3 নাম্বার কি ওয়ালাদিন সালেহ, ও নেককার সন্তান। তোমরা মরে যাওয়ার পরে ওই নেককার সন্তানে কি করবে? ও ইয়াদউ লাহু, ও তোমাদের জন্য, ওয়া ইয়াদউ লাহু, তোমাদের জন্য দোয়া করবে। এখন আমরা কবর জিয়ারতের পক্ষে না বিপক্ষে? একটু জোরে বলেন না, পক্ষে না বিপক্ষে? আজকে আমাদের নাতিরা, আমাদের আওলাদরা, ছেলেরা মারা গেলে আমাদের জন্য দোয়া করবে। আজকে আপনার সন্তান যদি এই কথিত আহলে হাদিস হয়, ফতুয়া কি হবে দেখেন, পৃষ্ঠা নাম্বার 315, আমার ভাই আব্দুর রাজ্জাক পাশে বসা, হেডিং দিয়েছে দাফনের পরে মুনাজাত করা যাবে না। একটু জোরে কর না। এতদিন বলছে জানাজার পরে দোয়া বেদা, এরা এখন আরো আরেক লাইন এক ধাপ আগে গেছে, এখন বলে দাফন করার পরেও দোয়া করা যাবে না। তাহলে এই কোম্পানিতে যোগদান করলে দোয়া পাওয়া, মরে যাওয়ার পরে সন্তানাদির দোয়া পাওয়া সম্ভব নয়। এখানেই তো শেষ নয়, আপনার সন্তান দাফনের পরে না হয় দোয়া করলো না, পরবর্তীতে করা যাবে কিনা? এবার ব্যাপারে 316 পৃষ্ঠা লিখতেছে, কয় কি, কবরস্থানে গিয়ে সূরা ইয়াসিন বা কোরআন তেলাওয়াত করেও দোয়া করা যাবে না। একটু জোরে বলেন। তাহলে আমার সর্বশেষ মেসেজ, আপনার সন্তান যদি এই পথভ্রষ্ট লামাযহাবীদের, এই শায়েখদের খপ্পরে পড়ে মরে যাওয়ার পরে, তো দোয়া সে তো করবে না, করবে না। আরো 10 মায়ের সন্তানকে বলবে এই বেটা, এই বন্ধ কর এটা, সে তো করবে না, করবে না, আরো 10 মায়ের সন্তানকে দোয়া করতে বাধা দিবে। এজন্য বলছি, এই কথিত লামাযহাবীদের খপ্পর থেকে আমাদের যুব সমাজদের ঈমান আমল যদি হেফাজত না করেন, আমার বাবারা যারা দাড়ি পেকে গেছে, যাদের দাড়ি উঠে গেছে, মনোযোগ দিয়ে শুনে নেবেন আমার আজকের আলোচনা, সর্বশেষ ফিনিশিং এর আলোচনা। আপনার সন্তানকে যদি এই বাতিল ফেরকার খপ্পর থেকে নামাজান, মরে যাওয়ার পরে 60 দিন 40 কবরের কাছে গিয়ে সূরা ফাতিহা ইয়াসিন পড়ে দোয়া করবে, এটাই বিদআত ফতোয়া দিয়ে বসে আছে, দোয়া পাওয়ার আর সম্ভাবনা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনা থেকে আমাদের ঈমান আমল হেফাজত করুন, সবাই বলেন আমিন।